আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন একাডেমিতে। আজকে আমরা 9.1 এর আমাদের যে গত লেকচার আমরা মূলত চ্যাপ্টার 9 এর যে বেসিক পার্ট ছিল 9.1 এর সূচক সংক্রান্ত যে বেসিক আলোচনা সেটা আমরা শেষ করেছি। তো আজকের এই লেকচার আমরা মূলত গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। 9.1 এ যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া হয়েছে অনুশীলনীর, আমরা সেগুলোকে আজকে সমাধান করব। এবং আমরা প্রথমেই উদাহরণের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, যেগুলো উদাহরণে খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ আরও অনেকগুলো ম্যাথ আছে, বাট এখান থেকে আমরা এই কয়েকটাকে বাছাই করেছি যেগুলো মোটামুটি মানে অনুশীলনের অনেকগুলো ম্যাথের সাথে এগুলোর মিল আছে। অর্থাৎ তুমি যদি উদাহরণের এই ম্যাথগুলো সুন্দর মতো করতে পারো, অনুশীলনী থেকে অনেকগুলো ম্যাথ তুমি এই প্রশ্নগুলোর আলোকে নিজে নিজে করতে পারবা, যদি তুমি এগুলো ভালো মতো নিজে নিজে বুঝে সলভ করতে পারো। তাহলে আমরা প্রথমে উদাহরণের ম্যাথগুলো করব, এরপরে এই রিলেটেড অনুশীলনীতে যে বাদ বাকি ম্যাথগুলো আছে সেগুলোকে আমরা কভার করব। তাহলে চলো আমাদের প্রথম ম্যাথটা একটু দেখে নেওয়া যাক। প্রথম ম্যাথে আমাদেরকে বলা হয়েছে a টু দি পাওয়ার b ইকুয়াল টু যদি b টু দি পাওয়ার a হয়, একটা উদ্দীপক দেওয়া আছে যে a টু দি পাওয়ার a ইকুয়াল টু b টু দি পাওয়ার a। এটা হলো আমাদের উদ্দীপক ইনফরমেশন। দেখাইতে বলছে যে এই রাশিটা a বাই b হোল টু দি পাওয়ার a বাই b ইকুয়াল টু a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1। এটা প্রমাণ করতে হবে যে এই যে বাম পক্ষ এটা সমান সমান যে ডান পক্ষ, এই রাশিটা কি প্রমাণ করে দেখাইতে হবে, এবং এটার জন্য এই উদ্দীপকের ইনফরমেশনটা দেওয়া আছে। তো লেকচার বা ম্যাথমেটিক্যাল পার্টটা শুরু করার আগে আমি একটু এইটুকু বলে নিতে চাই, যারা লেকচার 1টা দেখছো ওখানে মোটামুটি আমরা যে বেসিক যে পার্ট, অর্থাৎ এই চ্যাপ্টারের সূচকের যে মৌলিক ধর্মগুলো আছে বা সূত্রগুলো আছে ওগুলো মোটামুটি আমরা সবটাই আলোচনা করছি, এবং এই রিলেটেড যে তথ্যগুলো ছিল ওগুলো আমরা এক্সপ্লেইনও করছি সবগুলো, তাই না? তো কেউ যদি আগের লেকচারটা না দেখে ডিরেক্টলি ম্যাথ করতে আসো তাহলে কিন্তু তোমাদের একটু প্রবলেম হবে 9-এর যারা আসো তাদের ক্ষেত্রে। বাট যারা ক্লাস 10 বা এসএসসি পরীক্ষার্থী আসো বা এসএসসি 26 ব্যাচ, ওরাও এই লেকচারগুলো ফলো করতে পারো, কোনো প্রবলেম নাই। এটা সবার জন্য আমি একেবারে বেসিক থেকে শুরু করে পুরোটাই আপলোড মানে ধারাবাহিকভাবে তোমার জন্য আপলোড করব। তো সবগুলো লেকচার সবাই দেখতে পারবা। বাট যারা 9-10 9-এর ক্ষেত্রে যারা 9 কিন্তু ডিরেক্টলি এখান থেকে যদি শুরু করো তোমরা এটা বুঝবে না, কারণ তোমাদের এটার বেসিক পার্টটা আগে দেখা দরকার। বাট যারা ক্লাস 10-এ বা এসএসসি পরীক্ষার্থী আসো তারা মোটামুটি এখান থেকে শুরু করতে পারো, কারণ তোমরা অলরেডি এই চ্যাপ্টারের বেসিক পার্টগুলো অলরেডি পড়ে ফেলছো। তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দরকার, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমই রাখছি আজকে, ঠিক আছে? তো যারা ক্লাস 9-এর তারা কিন্তু আগে লেকচার 1টা দেখবা, এরপরে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কীভাবে সলভ করছে সেটা বুঝতে পারবা। আদারওয়াইজ তোমাদের কিন্তু এটা খুব কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? চলো শুরু করা যাক। তাহলে আমরা যদি প্রথম প্রশ্নটা সলভিংয়ের দিকে যাই, আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে a টু দি পাওয়ার b ইকুয়াল টু b টু দি পাওয়ার a। এই যে ওইখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা, আমি একটু জাস্ট লেফট হ্যান্ড সাইডটা আগে লিখতেছি, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, এটার মান দেওয়া আছে a বাই b হোল টু দি পাওয়ার a বাই b, তাই না? এই যে এটা হলো আমার বাম পক্ষ, এটা থেকে আমাকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো তো, এই ম্যাথটা করার জন্য আমি তোমার একটা বিষয় বলি যে তোমরা চিন্তা করবা কিভাবে। তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জায়গায় যে একটা ম্যাথ দেখে এটা কিভাবে চিন্তা করা দরকার, কিভাবে শুরু করা দরকার, এখানে তোমাদের মেইন প্রবলেমটা কাজ করে, তাই না? তো একটু যদি ভালো করে তাকাও, এখানে ক্লু আছে, সংকেত দেওয়া আছে তুমি কিভাবে ম্যাথ শুরু করবে। দেখো তোমার রাশিটা পুরোটা কি a বাই b না? এটা হলো পুরোটা চলক, ঠিক আছে? a বাই b পুরোটা কি চলক। এখানে এই চলকের উপর a বাই b এটা হচ্ছে পাওয়ার, অর্থাৎ এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে পুরোটাই হচ্ছে ভিত্তি, আর এটার উপর যেটা আছে পাওয়ার, এটা পুরোটাই পাওয়ার, a বাই b পুরোটাই পাওয়ার। তুমি তোমার ডান পক্ষের দিকে তাকাও তো, ডান পক্ষে তোমাকে মানে ভিত্তি হিসেবে কাকে আনতে বলছে? শুধু একে না, এর উপরে পুরোটা কিন্তু পাওয়ার আকারে আছে, a টু দি পাওয়ার a বাই b মাইনাস 1, এই পুরোটা কিন্তু কি আকারে আছে? পাওয়ার আকারে। এখানে চলক হচ্ছে কে? a না? তাহলে এখানে চলকে কিন্তু এও আছে বিও আছে, বাট তোমার ডান পক্ষে কিন্তু চলকে শুধু কে আছে? এ আছে। তাহলে এই চলকটা এখানে দুইটা রাখা যাবে না, অর্থাৎ এ বি দোনোটাকে নিয়ে আমি ম্যাথ করতে পারবো না, আমাকে দোনোটা কিসে কনভার্ট করতে হবে? এতে কনভার্ট করতে হবে, অর্থাৎ এখানে আমার বি এর মানটার কোনো দরকার নাই। তাহলে তোমার কাজ হচ্ছে এখানে বি কে নিয়ে চিন্তা করে, যে তোমার শুরুটা হবে কিভাবে, তুমি কাকে বাদ দিবা। ওই যে দেখো ওরা বি কে চাচ্ছে না চলকে, তাহলে আমার এখানে চলক থেকে বি কে কি দিতে হবে? বাদ দিতে হবে না? এখন আমরা এখান থেকে একটু দেখবো এই বিটাকে কেমনে বাদ দেওয়া যায়। তুমি বলো তো বি কে তুমি কিভাবে বাদ দিবা? তুমি যদি বি এর একটা ভ্যালু এখানে বসাইতে পারো তাহলে কি আর বি থাকতেছে? বি চলে যাবে না তখন? তো বি এর ভ্যালু কত এটা তো আমাকে আলাদা করে দেওয়া নাই, তাহলে আমরা এইখান থেকে বি এর ভ্যালুটা কি করব? বের করে নিব। কিভাবে? দেখো তো এখানে বি আছে না, এখন বি এর উপর পাওয়ার আছে কে? এ। এখন এই পাওয়ারটা আমার দরকার নেই, আমি শুধু বি এর ভ্যালুটা বের করতে চাই। তাহলে আমি যদি এই পাওয়ারটা বাদ দিতে চাই, আমি কি করবো জানো?
1/a দিয়ে এখানে গুণ করে দিব। এখন বলবেন স্যার এটা কেমনে বুঝলেন 1/a দিয়ে গুণ করবো? যে তুমি নর্মালি চিন্তা করো, তুমি এটাকে কখন তাড়াইতে পারবা? যখন তুমি তার সাথে একটা 1/a নিয়ে আসবা, এটা কাটাকাটি করে 1 হয়ে যাবে না? তখন b এর উপর পাওয়ার থাকবে শুধু কত? 1। তাহলে শুধু b বসবে না? তাহলে আমার b এর উপর থেকে পাওয়ারটা বাদ দিতে হবে। তাহলে b এর উপর পাওয়ার এখন কত আছে? a। তাহলে ওইটার বিপরীত রাশি গুণাত্মক, বিপরীত গুণাত্মক যেটা, তার উল্টা রাশি দিয়ে আমি তার কি দিব? গুণ দিব। তো এই পাশে যদি গুণ করো, তোমাকে এই পাশেও কি করতে হবে? গুণ করতে হবে। এবং এখানে যা দিয়ে গুণ করছো তুমি তা দিয়ে এখানেও কি করবা? গুণ করবা। আশা করি বুঝতে পারছি না? এবার দেখো তো, এ এবং এ কাটাকাটি চলে যাবে, কারণ আমরা একটা সূত্র পড়ছিলাম যে কোন একটা চলকের উপর যদি হোল পাওয়ার আকারে কোনো একটা রাশি থাকে, এই যে দেখো হোল পাওয়ার 1/a কি আকারে আছে? হোল পাওয়ার আকারে আছে না? তো হোল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়? গুণ হয়ে যায়। তাহলে a এবং 1/a যদি গুণ হয়ে যায়, এটা কত হয়ে যাবে? শুধু b। আর এখানে গুণ করো, এখানে তো কাটাকাটি যাবে না, এখানে a থাকবে। এই যে b আর 1/a এটা যদি গুণ করো, তাহলে b কোথায় যাবে? উপরে। a কোথায় আসবে? নিচে। এই যে দেখো তোমার v এর ভ্যালুটা বের হয়ে গেছে, দেখছো? এখন আমরা এর b এর ভ্যালুটা যদি এখানে বসাই দেই, তাহলে bটা চলে যাচ্ছে না? আমার যেটা প্রবলেম ছিল যে b থাকতে পারবে না, এই দেখো আমি bটা বাদ দিতে পারছি। তো এখান থেকে b এর ভ্যালু কেমনে বের করছি বুঝতে পারছো আশা করি? তো এটার জন্য টেকনিকটা মনে রাখবা, কোনো একটা সূচকীয় পার্ট থেকে যদি নির্দিষ্ট একটা অংশের মান বের করতে হয়, তখন ওইটার উপর পাওয়ার যেটা আছে তার বিপরীতটা দিয়ে তার গুণ করে দিবা, তাহলে দেখবা যে ওই পাওয়ারটা কাটাকাটি চলে গেছে। যেমন এখানে a আছে না, এই জন্য 1/a দিয়ে গুণ করছি। যদি এখানে c থাকতো 1/c দিয়ে গুণ করতাম। বুঝতে পারছো? বিপরীত। আবার এখানে মনে করো 1/c আছে, ধরো একটু বলে ফেলি যাতে সামনে আসলে তোমরা, ধরো এটা আছে, এখান থেকে b বের করবা, তখন কি তুমি 1/c দিয়ে গুণ দিবা? এখানে তো 1/a দিয়ে গুণ করছিলাম, তো এখানেও কি 1/c দিয়ে? না, এটার বিপরীত অর্থাৎ c দিয়ে গুণ দিব তখন, কারণ c আর c তখন কি যাবে? কাটা যাবে। তো তোমাকে এটা নিজে থেকে বুঝতে হবে যে একটা রাশির সাথে পাওয়ারটা কেমনে আসে এবং ওটাকে তাড়াইতে কোন পাওয়ার দিয়ে গুণ করা লাগবে এটা একটু বুঝে নিতে হবে। যেমন এখানে a ছিল, 1/a দিয়ে গুণ দিছি। যদি 1/a এরকম c থাকতো, তখন 1/c দিয়ে আর গুণ দিতাম না, শুধু c দিয়ে গুণ দিতাম, কারণ c আর c কি যাবে তখন? কাটাকাটি যাবে। বুঝছো? মানে কাটাকাটি করার জন্য তোমার যা দিয়ে গুণ করা দরকার তুমি তাই দিয়ে গুণ করবা, এটা হলো শর্টকাট বিষয়। আচ্ছা, এবার আমরা v এর ভ্যালুটা এখানে বসাবো। তাহলে a এর মতো থাকলো, এই যে এটা হলো উপরে রেখে দিছি আমরা, b এর জায়গায় কত বসবে? এটা হলো b এর ভ্যালু, তাহলে a টু দি পাওয়ার a/b। আর এখানে হোল পাওয়ার কত? a/b বসে গেছে। বলো তো এই লাইনটাকে বুঝছি কিনা? কিচ্ছু করি নাই, কি করছি? শুধু এই উপরের গুলো কোনো চেঞ্জ করি নাই, শুধু b এর জায়গায় b এর মানটা বসাই দিছি। যে দেখো b এর মান b এর জায়গায় বসাই দিছি, এইটুক করছে আর কিচ্ছু না। এবার আসো, ভেতরে কিসের সূত্র পড়ছে? দেখো তো, ভাগের সূত্র পড়ছে না? আমরা বলছিলাম চলক যদি সেম হয় এবং যদি তারা ভাগ আকারে থাকে, তাহলে পাওয়ার থেকে পাওয়ার কি হবে? বিয়োগ। তো এখানে এর উপর কোনো কিছু নাই, তার মানে কি আছে? পাওয়ার 1 না? কোনো রাশির উপর যদি কোনো পাওয়ার না থাকে, ধরে নিব কত আছে? 1। তাহলে দেখো চলক এখানেও a, এখানেও কত? a। তাহলে চলক যদি সেম হয়, পাওয়ার থেকে পাওয়ার কি হবে? বিয়োগ। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে a/b, এই যে ব্র্যাকেট। আর হোল পাওয়ার কত? a/b বসে গেছে। বুঝতে পারছি? এখানে কি সূত্র অ্যাপ্লাই করছি? ওই ভাগের সূত্র। পাওয়ার থেকে পাওয়ার কি বিয়োগ করে দিছে, যে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করছি। তাহলে এখানে এখন লসাগু করো, লসাগু কি হয়? b। এখানে লসাগু আশা করি তোমরা এটা পারবা, b মাইনাস কি হবে? a। দেখো তো, এটা হবে না লসাগু? a/b। 1 মাইনাস a/b এর কি করছি? লসাগু করে দিছি, এই যেটা। আশা করি বুঝতে পারছি। এইবার কি করব আমরা? দেখো এবার কিসের সূত্র পড়ছে? এটা পুরাটাই চলক, এটার উপর এটা পাওয়ার আকারে আছে, হোল পাওয়ার না? তো আমরা বলছিলাম কোন একটা রাশির উপর যদি কিছু হোল পাওয়ার আকারে থাকে, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? গুণ হবে। পাওয়ার পাওয়ার কি হবে? গুণ। তাহলে এবার আসো গুণ করে দিই, এ টু দি পাওয়ার। তাহলে বি এর সাথে বি, নিচের সাথে নিচে নিচে গুণ, উপর উপরে গুণ। বি আর বি গুণ করলে কি হয়? বি স্কোয়ার। এ আর বি গুণ করলে কি হবে? এ বি। এ আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার। বুঝতে পারছি এটা? এই যে দেখো এ বি মাইনাস এখানে কি বসবে? এ স্কোয়ার, আর এখানে নিচে কি বসছে? বি স্কোয়ার। বুঝতে পারছি আশা করি? আচ্ছা, এবার আসো, আমরা যদি এখন বসাই, তাহলে এখানে কি আসছে? আচ্ছা, এটা আমি একটু এই পাশে লিখি, এটা হচ্ছে চলক। তাহলে এখানে এ। আচ্ছা, যদি এটাকে আমরা একটু ভেঙে লিখি। আচ্ছা, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো 1 চাইছে না? a/b - 1। তাহলে এখানে কি আমরা কোথাও a/b না, এটা a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার 1/a।
বি বাই, ওহো আমরা একটা ভুল লিখে ফেলছি না, এটা এই জন্য এটা মিলতেছে না। এই যে হ্যাঁ, দুঃখিত দুঃখিত, আসলে এখানে এ টু দি পাওয়ার কত, দেখো ভি এর ভ্যালু হচ্ছে এ টু দি পাওয়ার বি বাই এ, আমরা লিখে ফেলছি এ বাই বি, এখানে একটু ভুল করে ফেলছি আমরা, এটা একটু কারেকশন করতে হবে। আচ্ছা একটু, তাহলে এ টু দি পাওয়ার, এখানে যদি এখন ওয়ান থেকে আমরা মাইনাস করে ওয়ান মাইনাস এই যেখানে বসাইতে ভুল করছিলাম, এটা বি এর ভ্যালু হচ্ছে কি এ টু দি পাওয়ার বি বাই এ, তাহলে এখানে বসবে বি বাই এ, তাহলে ওয়ান মাইনাস বি বাই এ, এটার উপর হোল পাওয়ার হচ্ছে কি এ বাই বি। বুঝতে পারছি? এখন ওই আগের মতোই লসাগু করো, লসাগু কি হবে এ, তাহলে এখানে আসবে এ, এখানে আসবে কি এখানে আসবে বি, তাহলে এটার উপর হোল পাওয়ার হচ্ছে কি এ বি। তো এবার আমরা বলছিলাম হোল পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হয়ে যাবে না, তাহলে গুণ হলে বি আর এ গুণ করলে কি হয় এ বি, আর এখানে গুণ করলে দেখো এ স্কোয়ার মাইনাস এখানে কি হবে এ বি। এবার তোমার কাজ কি, এবার তোমার কাজ হচ্ছে এটাকে একটু ভেঙে ভেঙে লেখা। যেমন এই রাশিটাকে চাইলে দেখো তো আমি এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার বাই এ বি, আর এখানে এ বি বাই এ বি, এভাবে লেখা যায় না। কারণ কি, যদি ভগ্নাংশ থাকে হরটাকে তুমি দুইটা অংশেই দিতে পারবা, এটাতে করে তোমার মানের কোনো পরিবর্তন আসবে না। তুমি এটাকে লসাগু করলে দেখবা আবার আগেরটা চলে আসছে। তখন এটাকে যে ভেঙে লিখতে হবে এটা আমি বুঝলাম কেমনে, তুমি একটু এদিকে তাকাও, তোমার এর উপর এখানে যেটা পাওয়ার আছে ডান পক্ষে, এখানে রাশিটা কি পাওয়ারের রাশিটা দুইটা অংশে বিভক্ত না, তো আমাকে এটা কি করতে হবে দুইটা অংশে ভাগ করে লিখতে হবে, তখনই তো আমি দেখতে চেহারাটা ওরকম করতে পারবো। তাহলে এবার দেখো এ স্কোয়ারের এ বি কে কে কাটা যাচ্ছে, এ কাটা যাচ্ছে না, এ কাটা গেলে এখানে কি থাকে এ বাই বি, একটা এ কেটে দিলাম মাইনাস এ বি বাই এ বি কাটাকাটি করলে কত ওয়ান, এই যে তোমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। বলো তো ম্যাথটা কি কঠিন ছিল বেশি, বুঝতে পারছি না? আমরা কিন্তু প্রথম ওই যে এখানে একটু করে ভুল লিখে ফেলছিলাম মানটা উঠাইতে, বি এর ভ্যালু আসছিল কত এ টু দি পাওয়ার বি বাই এ, আমরা এখানে ভুলটা লিখে ফেলছিলাম, তো ওই জন্য আমাদের একটু ভুল হয়েছিল, আমরা একটু কারেকশন করে নিছি আবার। বুঝতে পারছি এখন? তাহলে এই জায়গায় প্রথম যে জিনিসটা তোমার বোঝা লাগবে সেটা হলো বি এর মানটা কিভাবে বের করছি, এটা তোমার জন্য নতুন, এটা একটু মনে রাখবা। কোনো একটা চলকের মান যদি বের করতে হয় তার উপর কোনো পাওয়ার রাখা যাবে না, তো যদি পাওয়ার থাকে তার বিপরীত অংশ দিয়ে কি করে দিব গুণ করে দিব, তাহলে পাওয়ারটা কাটাকাটি চলে যাবে, এই যে বিপরীতটা দিয়ে কি করছি গুণ করে দিছি, এটুক বুঝছি তাইলে। এরপর বি এর ভ্যালুটা বসাই এখানে, মানে বের করে জাস্ট এখানে বসাই দিছি। এটা বুঝছি কেমনে যে বি এর ভ্যালু বসাইতে হবে, এই যে দেখো ওরা তোমাকে লেফট হ্যান্ড সাইডে চলক হিসেবে এ এবং বি দুইটাই দিছে, বাট রাইট হ্যান্ড সাইডে চলক হিসেবে শুধু কাকে চাচ্ছে এ কে চাচ্ছে না, তাহলে আমরা এখানে আর কি রাখবো না বি কে রাখতে পারবো না, ওই জন্য বি কে কি চেঞ্জ করে দিছি কি দ্বারা এই দ্বারা। বুঝতে পারছি আশা করি? এইটা ছিল, এই হলো আমাদের ম্যাথ। এরপরে জাস্ট কি আমরা লসাগু করে ওই আলাদা করে ফেলছি, জাস্ট আর কিছু না। বলো পারা যাবে না এইটুক, বুঝছি না এটা? এখন এখানে কিন্তু আরেকটা পার্ট আছে এই ম্যাথটাতে, 10 নম্বর ম্যাথের পার্ট একটা আমরা প্রমাণ করছি, আবার বলতেছে যদি এ ইকুয়াল টু টু বি হয় তাইলেও প্রমাণ করো যে বি এর মান হবে 2। অর্থাৎ তুমি প্রথম অংশ প্রমাণ করছো, এখন তোমাকে এইটা প্রমাণ করতে হবে যে এ ইকুয়াল টু যদি টু বি হয় তাহলে বি ইকুয়াল টু কত হবে 2 হবে। এখন আসো তো এটা একটু প্রমাণ করি। আমরা উপরের অংশটা যেহেতু প্রমাণ করে ফেলছি, এই যে এটা, তাহলে এখান থেকে এখন আমরা কি ব্যবহার করতে পারবো, এই ভ্যালুটা এটা সমান সমান লিখতে পারবো না, আমরা যেহেতু এটা প্রমাণ করছি আমরা এটা লিখতে পারবো যে এখন এ বাই বি, এটার উপর হোল টু দি পাওয়ার কে এ বাই বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান। এখন আমরা উদ্দীপক হিসেবে এটাকে নিতে পারবো কারণ অলরেডি আমরা প্রথম অংশে এটাকে প্রমাণ করছি। এখন আমরা এখানে এর জায়গায় কত বসাবো, টু বি বসাই দিব, এর জায়গায় কত বসাবো যেখানে যেখানে এ আছে ওইখানে ওইখানে কি টু বি বসাই দিব, যেহেতু সেটা দেওয়া আছে, তাহলে এখানে এর জায়গায় টু বি বসাই দেবো, এই যে টু বি ডিভাইডেড বাই বি, উপরে কত আছে এ ইকুয়াল টু কত টু বি, নিচে কত বি, এই যে এখানে এর জায়গায় কত বসাবা টু বি, এখানেও এর জায়গায় কত বসাবা টু বি, নিচে আছে বি, এদিকে মাইনাস কত 1। বলো তো এই জিনিস থেকে বুঝছো, এই লাইন থেকে এই লাইনটা জাস্ট কি করছি আমরা আমাদের উদ্দীপকটা লিখছি, এটা যেহেতু আমরা প্রথম অংশে প্রমাণ করছি আমরা জাস্ট ওইটাকে লিখে এর যে ভ্যালুটা দেওয়া আছে এ ইকুয়াল টু টু বি, আমরা ওই এ ইকুয়াল টু টু বিটা বসাই দিছি জাস্ট, আর কিছু না। এবার দেখো বিবি কাটা চলে যাবে, তাহলে এখানে কত থাকবে 2, এখানেও বিবি কি চলে গেল কাটা চলে গেল, তাহলে শুধু কি 2, এই যে 2 এর উপর 2 স্কোয়ার, জিনিসটা বুঝছো? এখানে বি আর বি কাটা, তাহলে শুধু কি থাকবে চলক হিসেবে 2 থাকবে, এখানেও বি আর বি কাটা, তাহলে পাওয়ার হিসেবে কে থাকবে শুধু 2, এই যে চলকের উপর 2 বসে গেছে। এখানেও ঘটনা সেম না, বি আর বি কাটা যাবে,
টু বির মতো বসে গেল এখানে। আর এখানে কি আছে দেখো, বি বি কাটা গেলে এখানে কত 2, আর এটার সাথে আছে কত -1। তাহলে এখানে 2 কে স্কোয়ার করলে কত হয় 4, আর এখানে 2b, 2 থেকে 1 গেলে তো 1, তো পাওয়ার 1 ওটা আর লিখতে হচ্ছে না। তাহলে এবার এখান থেকে দেখো তো b ইকুয়াল টু কি, যদি 4 কে 2 দিয়ে ভাগ করো b ইকুয়াল টু আনসার কত আসবে 2। এই হচ্ছে তোমার প্রথম প্রশ্ন, যেটা উদাহরণ 10 তার প্রমাণের দুইটা অংশ ছিল, তাই না? আশা করি বুঝতে খুব একটা কঠিন মনে হয় না আমাদের। তাহলে পরের পার্টটা করার জন্য তোমার প্রথম পার্টটাকে ব্যবহার করতে হবে, এই যেটা, এরপর জাস্ট ওটাতে তুমি ভ্যালুটা বসাই দিবা। মেইন অংশ কিন্তু এইটা, যে এটা প্রমাণ করতে পারবে সে কিন্তু অনায়াসে এটা প্রমাণ করে ফেলতে পারবে, বুঝছো? প্রথম অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে, পারবো না আশা করি এটা। আচ্ছা, এরপর আমরা যাব উদাহরণ 11তে। এই যে 11 নাম্বার ম্যাথ, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এসএসসি 26, এটা মার্ক করে রাখো, তোমাদের পরীক্ষাটা আসবে। উদাহরণ 11, এটা আসবেই, হয়তো এক্স দিয়ে না দিয়ে ওয়াই দিয়ে আসতে পারে, কিন্তু ফরমেশনটা থাকবে এভাবে। যেহেতু তোমাদের সংক্ষিপ্ত অ্যাড হয়েছে এবারে প্রশ্ন প্যাটার্নের মধ্যে, তোমাদের সংক্ষিপ্তটা তোমাদের জন্য নতুন, এর আগে তো ছিল না। সংক্ষিপ্ত বা ক নাম্বার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু সংক্ষিপ্ত নামে আলাদা একটা প্যাটার্ন অ্যাড হয়েছে, ওই জায়গাগুলোতে এই প্রশ্নগুলো একদম সুইটেবল 2 নাম্বারের জন্য, মাস্ট বি। এটা মার্ক করে রাখো, 11 থেকে যদি সংক্ষিপ্ত দেয় এটা থাকার পসিবিলিটি 100% বলা যায়, একদম এটা আসবে পরীক্ষায়। এখন দেখো এই ম্যাথটা সলভ কিভাবে করবা। 11 কি দেওয়া আছে, x রুট ওভার x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল টু x রুট ওভার x হোল টু দি পাওয়ার x। এই যে সবগুলাই x সংক্রান্ত রাশি, তাই না? বলছে x এর মান নির্ণয় করতে, কার মান, x এর মান, অর্থাৎ এখান থেকে x এর ভ্যালুটা কত সেটা আমি বের করব। তো এখানে একটা ভুল, সিলি একটা মিস্টেক করে সবাই, সেটা কি জানো? যেহেতু দেখতে পাচ্ছে যে এখানেও এক্স এর সাথে কি এক্স, নর্মালি মনে করো আমরা সূত্রগুলো ব্যবহার করা বা সূত্র দেখলেই সূত্র প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করি সবসময়, সূত্র দিয়ে আগে সলভ। যেমন অনেকে কি করবে, এখানে পাওয়ারে কত আছে এক্স এর সাথে রুট এক্স, তো রুট এক্স এর পাওয়ার কত হাফ, তাহলে এ এক্স দুটোটা কি আকারে থাকবে গুণাকারে, তখন তারা এখানে একটা সূত্র করে দেওয়ার ট্রাই করবে, তাই না? এই ম্যাথের একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে, এই ধরনের ম্যাথে তুমি দুই অংশ নিয়ে কখনোই কাজ করবে না, খুবই গুরুত্বপূর্ণ এটা। তুমি যদি দোনো অংশ নিয়ে কাজ করো, তুমি এদিকেও কাজ করতেছো এদিকেও কাজ করতেছো, করা যাবে। যেমন বললাম যে এখানে কি হচ্ছে সূত্র, আবার এখানেও কি হচ্ছে সূত্র, তো দুই পাশে যদি তুমি সূত্র করে ম্যাথটা করতে চাও, দেখবে যে ম্যাথটা অনেক বেশি লম্বা হয়ে গেছে এবং এটার অ্যান্সার পর্যন্ত যাওয়া তোমার জন্য আরো বেশি কঠিন। যেহেতু সংক্ষিপ্ত 2 মার্কের কোয়েশ্চেন, তুমি বড়জোর সময় পাবা 2 থেকে 3 মিনিট, তো 2-3 মিনিটের মধ্যে তোমাকে এটা করে ফেলতে হবে, ঠিক আছে? তো এবার আসলে এটা কিভাবে করা যায় একটু দেখি। এই ম্যাথের করার একটা স্ট্র্যাটেজি হচ্ছে, দুই অংশকে একসাথে করবা না, যে কোনো একটা অংশ রেখে বাকি অংশ নিয়ে কাজ করবা, বুঝতে পারছো? ধরো আমরা এই অংশটাকে রেখে দিচ্ছি, এক্স রুট ওভার এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, এটাকে রেখে দিলাম। এটাকে ভেঙে ফেলো তুমি, যেমন এখানে এক্স রুট এক্স এর হিসাবে আমরা কিভাবে লিখতে পারি, রুট এক্স এর পাওয়ার হিসাবে এক্স টু দি পাওয়ার কত হাফ, তার উপর কত আছে এক্স। এখন দেখো দুইটারই চলক কি এক্স না, এবং তারা গুণাকার আছে, এটার উপর পাওয়ার কিছু নাই মানে কত 1। তো এবার যদি তুমি চলক যেহেতু গুণাকার আছে, গুণের বেলায় ধর্ম কি পড়ছো, নিয়ম কি পড়ছো, সূচকের বেলায় গুণাকারে থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে 1 আর হাফ যোগ করলে কত হবে 3/2। এটা তোমরা ডিরেক্ট করতে পারো বা করে দেখাইতে পারো, মানে 1, এই যে পাওয়ার 1 আর হাফ আমি যোগ করছি, যোগ করে একেবারে লিখছি, তাহলে 1 আর হাফ যদি যোগ করি এখানে এটা আসবে। আবার এখানে দেখো আমি কিচ্ছু করিনি, এটা রেখে দিছি। এখন আমরা একটা ধর্ম পড়ছিলাম, যে ওই লাস্ট লেকচার 1 আমি এটা ডিটেল দেখাইছিলাম। মনে করো সমীকরণ, এটা একটা কাইন্ড অফ সমীকরণ, দুই পাশে রাশি আছে, তো দুই পাশে দুইটা সূচকীয় রাশির যদি চলক সেম হয়ে যায় তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, অথবা পাওয়ার সেম হয়ে গেলে চলক সমান চলক লেখা যায়। লিখছি না আমরা, এটা দেখে আসছি না? এখন যেহেতু এখানে এক্স সম্বলিত দুইটা রাশি আছে, এখানে চলক হচ্ছে কত এক্স টু দি পাওয়ার 3/2, এটা চলক, আর এখানে চলক হচ্ছে আপাতত এক্স। আমরা দুই পাশের চলকটা সেম করতে পারি কেমন জানো, দেখো। আচ্ছা এটাকে একটু বলি, এই জিনিসটাকে, এই যে এখানে যে রাশিটা আছে এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারবা, এইভাবে লিখতে পারবা। কথা হচ্ছে কেন, যদি হোল পাওয়ার থাকে, আমরা বলছিলাম না পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার কি হয় গুণ, তো পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে দেখো তো এই রাশিটা এইভাবে থাকা যেই কথা, এটাকে সেম এভাবে লেখা একই কথা না, কারণ গুণ করলে তুমি তো রেজাল্ট একটাই পাবা, একই রেজাল্ট আসবে না, অর্থাৎ পাওয়ার পাওয়ারে গুণ করে যে রেজাল্ট আসবে, এখানেও 3x/2, এটা গুণ করলে এখানেও 3x/2,
তো তুমি কি করছো, স্থানটা পরিবর্তন করে নিছো জাস্ট, তাতে করে তো মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই রাশিটা কিভাবে লেখা যায়? ঠিক একইভাবে দেখো তো ওকে এভাবে লেখা যায় কিনা। এখানে এক্স রুট এক্স কি আকারে আছে, গুণ আকারে। তো আমি এক্সটাকে যদি ভেতরে নিয়ে আসি আর হোল ব্র্যাকেট দিয়ে রুট এক্সটাকে যদি বাইরে দেই, এটার মধ্যে কোনো পরিবর্তন করা হয়েছে না। এক্স এবং রুট এক্স গুণ করলে আবারও কি আসবে, এক্স রুট এক্স আসবে না? তাহলে এই যে পাওয়ারে যে দুইটা রাশি গুণ আকারে ছিল, তুমি সেটাকে জাস্ট এই যে হোল ব্র্যাকেট দিয়ে লিখছো কেন? এবার একটা মজার কাহিনী হয়েছে, দেখো এটার চলক এক্স রুট এক্স, এটার চলক এক্স টু দি পাওয়ার রুট এক্স, সেম হয়ে গেছে না দুটোটার চলক? এবার আমরা এটা পড়ছিলাম না যে চলক যদি সেম হয়ে যায়, দুই পাশে চলক যদি কি হয়, সেম হয়, তাহলে পাওয়ার সমান কি লেখা যাবে, পাওয়ার। তাহলে এদিকের পাওয়ার হচ্ছে রুট এক্স, এদিকের পাওয়ার হচ্ছে কত, 3/2। দেখো তো কত সুন্দর করে তোমার এক্সটা আলাদা হয়ে গেছে। এবার তুমি জাস্ট বর্গ করে দাও, বর্গ করলে রুটটা চলে যাবে, আর এটা হয়ে যাবে কত, 9/4। এই যে তোমার এক্সের ভ্যালু বের হয়ে গেছে। দেখছো, ম্যাথ কঠিন না, বাট এই একই ম্যাথ তোমার করতে অনেক বেশি সময় চলে যাবে যদি ওই যে তুমি দুই পাশে সূত্র করার চিন্তা করতা। আমরা এই পাশ নিয়ে কাজ করছি এখন, তাই না? তুমি যদি এই পাশও একইভাবে করতে চাইতা, এদিকেও করতেছো এদিকেও করতেছো, তখন তোমার এই প্রবলেমটা হইতো যে অনেক বড় হয়ে যেত ম্যাথ, এত সহজে হইতো না এটা। বুঝতে পারছি? তাহলে এই ম্যাথটাতে খেয়াল করার মতো বিষয় হচ্ছে প্রথম বিষয় যে দুই পাশ একত্রে কাজ করব না, যে কোনো এক পাশ করব, এটা প্রথম রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে দেখো এক পাশ করে এই জায়গায় একটা বোঝার বিষয় ছিল, এই যে এই লাইনটাতে, এই লাইনটাতে একটা বোঝার মতো বিষয় ছিল। কি বিষয়? যে আমরা এখানে একটু স্থান পরিবর্তন করে লিখছিলাম। এটার বেসিকটা কি, ওই যে হোল পাওয়ার, যদি পাওয়ারের উপর পাওয়ারটা হোল পাওয়ারের উপরে থাকে, এই যে দেখো এক্সটা হোল পাওয়ার, তাহলে হোল পাওয়ারের বেলায় নিয়ম কি, পাওয়ার পাওয়ারের গুণ হবে। তো ওইটাকে তুমি স্থান পরিবর্তন করে লিখতে পারবা, তাতে করে গুণফল পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে পাওয়ার পাওয়ার গুণ করলে যেটা আসবে, এখানেও পাওয়ার পাওয়ার গুণ করলে সেম আসবে। যেহেতু গুণফল পরিবর্তন হবে না, তুমি এটাকে কি স্থান পরিবর্তন করে লিখতে পারবা। ঠিক একইভাবে এখানেও দেখো আমরা এই দুটা রাশি গুণাকার ছিল পাওয়ারে, ওটাকে আলাদা করে ভেঙে লিখছি হোল পাওয়ার দিয়ে, তাতে করে গুণফল চেঞ্জ হচ্ছে না। এটা কেন লিখছি, ওই যে চলকটাকে সেম করার জন্য। কারণ আমরা জানি দুই পাশে যদি চলকটা সেম হয়ে যায়, তাহলে পাওয়ার সমান সমান পাওয়ার লেখা যায়। এই যে পাওয়ার সমান সমান পাওয়ার লিখছি আমরা। বুঝতে পারছি আশা করি? এই ছিল আমাদের 11 নম্বর ম্যাথ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখতে হবে এটা এক্স দিয়ে না দিয়ে তোমাকে ওয়াই দিয়েও দিতে পারে। যেমন এটা অনেকবার ওয়াই দিয়ে আসছে, এক্স এর জায়গায় শুধু ওয়াই থাকবে, আর বাদ বাকি সব সেম। তাহলে একই প্রসেস একই নিয়মে করবো সবসময়, ঠিক আছে? এবার আমরা উদাহরণ 12টা একটু দেখব। 12, উদাহরণ 12। উদাহরণ 12তে কি বলছে, এ টু দি পাওয়ার এক্স, উদ্দীপকটা দেখো, দুইটা ইনফরমেশন দেওয়া আছে উদ্দীপকে। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড হয়, তিনটা রাশি পরস্পর সমান। আবার বলতেছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল টু এইটা। এবার এই ম্যাথটার ক্ষেত্রে তোমাকে আমি স্ট্র্যাটেজি বলি, তোমার অনুশীলন 9.1 এরকম 2-3টা ম্যাথ আছে। অনুশীলনে যখন আমরা করব দেখবা যে এই ধরনের উদ্দীপক রিলেটেড 2 থেকে 3টা ম্যাথ আছে। যখন এরকম তিনটা রাশি পরস্পর সমান বলা থাকবে এবং তার সাথে আরেকটা রাশি থাকবে, এই যে তাহলে এখানে উদ্দীপকে কয়টা রাশি, দুইটা। এরকম দুইটা ক্যাটাগরির ম্যাথ হয়, যেমন এটা আরেকটা ক্যাটাগরি। দেখো এখানেও তিনটা অংশ সমান বলছে, বাট উদ্দীপকের ইনফরমেশন কয়টা, একটা। এখানেও দেখো তিনটা অংশ সমান, কিন্তু ইনফরমেশন কয়টা, দুইটা। যদি এরকম দুইটা ইনফরমেশন থাকে, এই যে এই ধরনের ইনফরমেশন যেটা থাকবে, এটাই হচ্ছে তোমার ম্যাথের কি পয়েন্ট। তুমি ম্যাথ করবে ওকে দিয়ে, এখান থেকে ইনফরমেশন বের করে ওইটাতে বসাই দিবা, দেখবে যে তোমার ম্যাথ শেষ। অনুশীলনীগুলো তো সেম নিয়ম। যদি এরকম দুইটা পার্টওয়ালা থাকে উদ্দীপকে, এরকম তিনটা রাশি সাথে আরেকটা রাশি আছে, তাহলে ওই রাশিটা দিয়ে তোমার ম্যাথ করে ফেলতে হবে। তো এটাতে কি করবা, এটাতে ডিরেক্ট এখান থেকে ম্যাথ করতে পারবা। এটাতে মান বসানোর মতো কি, আচ্ছা না, এখানে আরেকটা রাশি আছে, এই যে দেখছো এই দুইটা সেম, এটাও একটা। এখান থেকে মান বের করে কোথায় বসাই দিবা, এটাতে বসাই দিবা, দেখবা যে অ্যান্সার হয়ে গেছে। এই 12 এবং 14 সেম ক্যাটাগরির ম্যাথ। উদ্দীপকে দুইটা ইনফরমেশন আছে, এই জায়গায় হচ্ছে তিনটা, এখানেও তিনটা, এরকম তিনটার এখান থেকে মান বের করে এইগুলোতে কি করবা, বসাই দিবা, দেখবে যে তোমার অ্যান্সার খুব সুন্দর মতো হয়ে গেছে। দেখো তো কিভাবে করা যায়। আমি প্রথমে সিঙ্গেল ইনফরমেশনটা লিখি, কি দেওয়া আছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে আমাকে এখান থেকে দেখো এক্স ওয়াই জেড এই ভ্যালুগুলো বের করতে বলছে। তো এখানে আছে বি এ সি, আবার আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এটা হলো যেটা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। তা আমি কি বলছিলাম,
যদি এই ধরনের মান থাকে এইখান থেকে মান বের করে করে কোথায় বসাবো, এইগুলোতে বসাবো। ঠিক আছে, এরকম দুইটা পার্ট থাকলে এই তিনটাওয়ালা পার্ট থেকে মানটা কোথায় বসাবো, সিঙ্গেল পার্টগুলোতে বসাই দিব। তাহলে এখানে আছে বি, এখানে আছে এ, এখানে আছে সি, তাহলে আমাকে এ বি সি এর মানগুলো বের করতে হবে। এটা বের করা কিন্তু অলরেডি আমরা শিখছিলাম। আচ্ছা, এখান থেকে দেখো তো এটা লেখা যায় না, a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। তিনোটা পার্ট যেহেতু সমান, তো দুইটা পার্ট নিলে তারাও তো সমান হবে, তাই না? এবার আসো এখান থেকে দেখো তো তুমি কার মান বসাবা। ধরো বি এর মানটা বের করতেছো, তাহলে আমরা বলছিলাম আমরা যার মান বের করব তার সাথে পাওয়ার আকারে যে থাকবে তার বিপরীত রাশি দিয়ে গুণ দিব। একটু আগে ম্যাথটা করছি না, এই যেটাতে এই কাজটা করছিলাম। তো বি এর উপর পাওয়ার কে আছে, ওয়াই, তাহলে এটাকে কত দিয়ে গুণ দিবে এখন, 1/y দিয়ে। তাহলে এদিকে 1/y দিয়ে গুণ দিলে এখানেও কি দিতে হবে, 1/y দিয়ে গুণ দিতে হবে। এখন দেখো ওয়াই এবং ওয়াই কাটাকাটি করে বি, আর এখানে চলে আসছে কি x/y। তাহলে দেখো তো বি এর মানটা খুব সুন্দর মতো বের হয়ে গেছে না? তাহলে আমরা যদি এখানে বি এর মানটা বসাই দিই, বি এর জায়গায় কত বসাবো, আচ্ছা সমস্যা নেই, এখানে বেস্ট হইতো কি জানো, তুমি যদি এর মানটা বের করতে আরো ভালো হইতো, কারণ বি এর মানটা থাকুক, এর মানটা বের করে ফেললে আরো সহজ হয়ে যেত, তাহলে তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। অর্থাৎ নিয়ম কি, এখানে সবগুলো চলক সেম করে ফেলতে হবে, এই পাশে যা চলক থাকবে এই পাশেও কি সেম চলক থাকবে, তাইলে তুমি কি করতে পারবা, ওই যে চলকটা সেম হয়ে গেলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবা। তো যেহেতু আমরা বি বের করছি, আমরা বি এর ভ্যালুটাই বসাই, তাইলে 2 করে বসাই x/y হোল স্কোয়ার ইকুয়াল টু, এইটার তো চলক হচ্ছে এ হয়ে গেছে, এখন এখানে রাশি দুইটা, একটা এ একটা সি, তাহলে এই চলকটাকে আমরা ভাঙবো না, এটাকে এর মতো রেখে দিব, কারণ কি আমরা সবগুলো চলককে কি করতে চাচ্ছি, সেম করে ফেলতে চাচ্ছি না। এই যে দেখো এটার চলক বি ছিল, আমরা চলকটা এ দিয়ে চেঞ্জ করছি, তো এখানে চলক একটা কি এ আছে, তো একে কি আর চেঞ্জ করবো না, আমাদের টার্গেট কি সবগুলোকে একই চলক করে ফেলা। এখন আছে কে সি, তাহলে এবার সি কেও কি করবা, এ বানাই ফেলবা। তাহলে এবার এর সাথে সি এর সম্পর্ক কি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। তাহলে তোমার টার্গেট কি সি বের করা, তাহলে সি বের করার জন্য নিয়ম কি, যে সি এর উপর পাওয়ার যেটা আছে ওইটার বিপরীত দিয়ে গুণ করবা। তাহলে a টু দি পাওয়ার x, এখানে আছে সি টু দি পাওয়ার জেড, তাহলে কি দিয়ে গুণ করবো, 1/z দিয়ে। তাহলে এদিকে 1/z দিয়ে গুণ করলে এখানেও 1/z দিয়ে কি করা লাগবে, গুণ করা লাগবে। তাহলে এখানে আসবে শুধু কি সি, আর এখানে আসবে x/z। ঠিক আছে, তাহলে এবার সি এর জায়গায় তুমি কি লিখতে পারো, a টু দি পাওয়ার x/z, এটা লিখতে পারি না? এই যে দেখছো এখন সবগুলো এ হয়ে গেছে। তাহলে এবার এখান থেকে কি লেখা যায়, এটা যদি আমরা গুণ করে দেই, এই যে হোল পাওয়ার আছে 2x/y, গুণ করলে এখানে কি আসবে 2x/y, আর এখানে পাওয়ার তো 1, তাহলে গুণ আকারে থাকলে যদি চলক সেম হয় এবং গুণ আকারে থাকে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়ে যায়। তাহলে যদি আমরা যোগ করি এখানে আসবে কত, লসাগু করলে z, এটাতে আসবে z প্লাস এক্স, দেখো তো এটা না আসবে। এবার তোমার কাজ কি, এই যে দেখো এখানেও চলক হচ্ছে এ, এখানেও চলক হচ্ছে এ, চলক সেম হয়ে গেছে না? তাহলে চলক সেম হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2x/y, এখানে পাওয়ার হচ্ছে z প্লাস x/z। তাহলে আমাকে কি করতে বলছো ওরা, এই যে দেখো একটু মিলাও তুমি, 2/y চাচ্ছে, তাহলে আমার এখানে কি আছে 2/y আছে না, এই যে দেখো এক্সট্রা আছে কে, এক্স আছে বেশি, তো এক্সট্রা কাটাকাটি করার জন্য আমি কি করব, এক্স দিয়ে ভাগ করে দিব, অথবা তুমি এক্সট্রাকে এই পাশেও নিয়ে আসতে পারো, কি কথা। এই যে দেখো 2/y, এটা কেমনে বুঝছে, এই যে দেখো আমার এখানে 2/y চাচ্ছে, তাহলে আমি 2/yটাকে রেখে এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এক্স এদিকে গেলে কোথায় আসবে, নিচে, উপরে কি থাকবে, এই যে এরকম। বুঝতে পারছি, এই পাশটা একটু মুছে দিই, তাহলে এখন দেখো তো কি লেখা যায়, এই যে 2/y যেমন আছে তেমন রেখে দিলাম। এটাকে যদি এখন আমরা ভেঙে লিখি, z/zx প্লাস x/zx, তাহলে কি লেখা যায় দেখো তো, 2/y, z আর z যদি কাটা যায় 1/x, আর এখানে x কাটা গেলে 1/z। দেখো তো এটাই তোমার প্রমাণ না, এই যে প্রমাণ করতে হবে 1/x প্লাস 1/z, এই যে 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y ইকুয়াল টু 2/y, এই প্রমাণিত। বলো বুঝতে পারছি ম্যাথটা কিভাবে করতে হবে? ভালো করে বলতেছি, আরেকবার একটু খেয়াল করো। যদি আমরা দেখি আমাদের উদ্দীপক এরকম 3 রাশিওয়ালা কোন উদ্দীপক আছে, যে 3 রাশি দেখো, a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, রাশি কয়টা, 3টা, 3 রাশিওয়ালা উদ্দীপক, এবং তার সাথে আরেকটা উদ্দীপক আছে। তো সবসময় মনে রাখবা স্ট্র্যাটেজি হচ্ছে ওই 3 রাশি থেকে মান বের করে করে কোথায় বসাবো, সিঙ্গেল রাশিতে বসাবো। এটাই করছি। b স্কয়ার ইকুয়াল টু ac দেওয়া আছে, আমরা সবগুলো চলক সেম করে ফেলছি, তো আমরা সবগুলো কি করছি, এখানে a বানাই ফেলছি।
তাহলে বি এর ভ্যালুটা বের করে নিছি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y লিখে ওইখান থেকে বিটাকে আলাদা করে ফেলছি। তো বিটাকে আলাদা কেমনে করে বলছিলাম না, বিটাকে আলাদা কেমনে করে, বি এর উপর পাওয়ার যেটা থাকবে, বি এর উপর পাওয়ার যেটা থাকবে তার বিপরীত রাশি দিয়ে কি দিবা, গুণ দিবা, কারণ এটাতে কাটা কি তখন শুধু বি হয়ে যাবে। আচ্ছা, এটার একটা শর্টকাট বলে দেই, এখানে বিটা বের করতে অনেকগুলো লাইন লিখে বের করতে হয়েছে না, এটাকে তুমি চাইলে ডিরেক্টলি এভাবে লিখতে পারবা। দেখো কিভাবে, তুমি কার কার মধ্যে থেকে মান বের করতে চাও, a টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার y থেকে। এখন কাকে আলাদা করতে চাও, b কে, এই যে তুমি b কে আলাদা করে লিখবা, b এর ভ্যালুটা বের করতে চাচ্ছে, তাহলে বাকি জন এটা এখানে লিখলাম। এখন b এর উপর পাওয়ার কে আছে, y না, তুমি জাস্ট মনে রাখবা y টা দিকে এসে এই যে এই পাওয়ারটা নিচে চলে আসবে, এটাই হলো b এর মান। আমরা গুণ করে কিন্তু দেখো যে মান বের করে এটা পাইছিলাম যে a টু দি পাওয়ার x বাই y, মানে এটা হচ্ছে শর্টকাট ডিরেক্টলি লেখার। তো এটা কেমনে করতে হয় এটা কিন্তু আমি অলরেডি ডিটেলে দেখাইছিলাম, ওই যে y 1/y দিয়ে গুণ করছিলাম। তো এইদিকে 1/y দিয়ে গুণ করলে y কাটা যাবে, আর 1/y দিয়ে ওকে গুণ করলে yটা নিচে বসে যাবে। তো আমরা মাঝখানের একটা লাইন না করে ডিরেক্টলি এই লাইনটা করতে পারি, অর্থাৎ যার মান বের করব, খেয়াল করবে লাইনটা এভাবে মনে রাখবা, যার মান বের করব তার সাথে পাওয়ার আকারে যে থাকবে সে এই পাওয়ারটার নিচে চলে আসবে, বুঝছো? এখন মনে করো তুমি a এর মান বের করতে চাও, b না, এবার মনে করো a বের করতে চাও, তখন তুমি কিভাবে লিখতা, এই যে যার মান বের করতে চাও তাকে সিঙ্গেল লিখবা, এখানে কত আছে b টু দি পাওয়ার y না, তো যার মান বের করতেছো তার পাওয়ারটা এই পাওয়ারের নিচে চলে আসবে, তাহলে এখানে হবে y বাই x, এইভাবে লেখা যায়। বুঝতে পারছি? তাহলে এরকম দুইটা সূচকীয় রাশি থেকে যদি একটা সিঙ্গেল মান বের করতে হয় তখন নিয়ম হচ্ছে ওই পাওয়ারটা অপর পাশের নিচে চলে যাবে, এই যে এই পাওয়ারের নিচে চলে আসছে, এটা তুমি ডিরেক্টলি বের করতে পারবা। তো জাস্ট আমরা এরপর কি করছি, সবগুলাকে মান বসাইছি, বি এর মানটা বের করে বসাই দিছি, সি এর মানটাও বের করে বসাই দিছি। তো এর মানটা কেন বসাই নাই, কারণ সবগুলাকে আমরা এ তে কনভার্ট করছি, তো এর মান বসাইলে তো আবার কি অন্য কোনো রাশিতে কনভার্ট হয়ে যাবে, এই জন্য এটা এর মতোই বসে গেছে, বুঝছো? তাহলে এখানে সবগুলোকে আমরা এ বানাই ফেলছি, এই যে এরপর জাস্ট কি এই যে চলকটা সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায়, এরপর এটাকে জাস্ট কি লসাগু করে ক্যালকুলেশন করছি, আর কিছু না। পারা যাবে না আশা করি এটা। 12 যারা যারা পারবা বা 12 যারা যারা বুঝছো তাদের জন্য 14 কোনো ব্যাপার না, 14 তোমরা নিজেরা পারবা। দেখো 12 যদি বুঝে থাকো 14টা একটু নিজে নিজে ট্রাই করবা, এখানে ভিডিওটা পজ দিয়ে নিজে নিজে 14টা একটু ট্রাই করবা, একই নিয়ম, আমি 14 করাই দিচ্ছি, বাট যারা 12 বুঝছো সুন্দর করে তারা নিজে নিজে 14টা মিলাবা না দেখে। আচ্ছা 14 কিভাবে করবো, সেম না উদ্দীপক, দেখো তো তিনটা ওয়ালা কি আছে, একটু উদ্দীপক আছে, তিনটা রাশি দিয়ে আবার সিঙ্গেল একটা আছে, তো আমাদের কাজ কি এখান থেকে মান বের করে করে কোথায় বসানো, এখানে বসাই দেওয়া। তাহলে আমাদেরকে বলতেছে ভ্যালু দেওয়া আছে a b c ইকুয়াল টু 1, এটা আমাদেরকে দেওয়া আছে। আবার এটা ছাড়া একটা রাশি দিছি কি আচ্ছা 1/x, এটা a টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু b টু দি পাওয়ার 1/y ইকুয়াল টু c টু দি পাওয়ার 1/z। তা আমরা এখন কি বলছিলাম, আমরা এখানে abc এর ভ্যালুগুলো বসাই দিব, abc এর ভ্যালুগুলা, এখন abc এর ভ্যালুগুলো এমনভাবে বসাবো যেন সবার চলকটা সেম থাকে, অর্থাৎ তুমি যে কোনো দুইজনের মান বসাবা। ধরো আমি এটাকে বসাচ্ছি না, এটাকে এর মতো রেখে দিচ্ছি, আমি বি কেও এ বানাই ফেলবো, সি কেও এ বানাই ফেলবো। আচ্ছা একটু দেখো, তাহলে আমরা যদি বি কে চেঞ্জ করতে চাই, বি কে এ বানাই ফেলতেছি, তাহলে এ এবং বি এর সম্পর্কটা নিতে হবে, তাহলে a টু দি পাওয়ার 1/x, এখানে আছে b টু দি পাওয়ার কি 1/y। এখন তুমি কাকে চেঞ্জ করতে চাচ্ছ, শর্টকাটটা অ্যাপ্লাই করবা, তুমি চেঞ্জ করতে চাচ্ছ বি কে, এই যে বি, তাহলে এই যে দেখো 1/yটা কোথায় আসবে বলছিলাম, এই পাওয়ারটার নিচে চলে আসবে না, 1/x এর নিচে। হ্যাঁ তুমি বলো তো 1/x এর নিচে যদি 1/y চলে আসে, ওয়াইটা কোথায় যাবে, উল্টে চলে যাবে না, এই যে 1/y যদি এরকম চলে আসে, শর্টকাটটা কি বুঝতে পারছো? অর্থাৎ যার মান তোমরা বের করবা এই যে 1/y, সেটা এই পাওয়ারটার কি আসবে, এদিকের পাওয়ারটার নিচে, তাহলে 1/x এর নিচে আসবে কে 1/y, এরপর ওয়াইটা কি ঘুরে উঠে যাবে না উপরে, তাহলে এটাকে যদি তুমি উঠাই দাও এটাকে কিভাবে লিখবা, এটাকে লিখবা y, এখানে নিচে 1, এভাবে লিখবা না, তো এখানে এটাকে একেবারে কিভাবে লেখা যায়, y/x লেখা যায় না, 1/y যদি এখানে চলে আসে তাহলে x টা x এর জায়গায় থাকবে, ওয়াইটা ভগ্নাংশ হওয়ার কারণে উল্টে কোথায় উঠে যাবে উপরে, তাহলে b এর ভ্যালু হচ্ছে কত a টু দি পাওয়ার y/x, এই যে b এর ভ্যালু। এখন একইভাবে তোমাকে কি করতে হবে, c এর ভ্যালু বের করতে হবে, তাহলে তুমি কাকে চেঞ্জ করতে চাচ্ছ, c কে, কার দ্বারা, a দ্বারা, অর্থাৎ c এর ভ্যালু তুমি এর মাধ্যমে লিখবা, তাহলে a এবং c এর সম্পর্কটা নাও, a টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কি c টু দি পাওয়ার 1/z, এখান থেকে কার ভ্যালু বের করতে চাও c,
তাহলে সি এর উপর পাওয়ার যেটা আছে সেটা কোথায় আসবে, এটার নিচে। তাহলে এটার নিচে আসলে এক্স তো এক্সের জায়গায় থাকবে, এই জেডটা কি উল্টে উপর উঠে যাবে ওই যে ভগ্নাংশের কারণে। তাহলে এখানে ভ্যালু হচ্ছে জেড বাই এক্স ইকুয়াল টু কত 1। এবার সবাই এ হয়ে গেছে না, সবাই যেহেতু এ, চলক যেহেতু সবাই সেম, সবাই আবার গুণ আকারে আছে, তাহলে এখন আমার কাজ কি, পাওয়ারগুলো যোগ করে দেওয়া। 1, এখানে পাওয়ার কি ওয়াই বাই এক্স, এখানে পাওয়ার কি জেড বাই এক্স ইকুয়াল টু এখানে 1। তাহলে এবার লসাগু করো, লসাগু কি হবে, এক্স হবে লসাগু, এক্স এখানে আসবে কি এক্স, এখানে আসবে ওয়াই, এখানে আসবে জেড। লসাগু তো আশা করি আমরা জানি। আর এই ওয়ানটাকে দেখো, এখন এই ওয়ানটাকে তুমি কি লিখতে পারো, আমরা একটা বিশেষ ধর্ম পড়ছিলাম না, যে কোনো একটা চলকের উপর পাওয়ার যদি 0 হয় তখন তার ভ্যালু হচ্ছে কত 1। তো এখানে যেহেতু ভ্যালুটা 1 দেখতে পাচ্ছি, তার মানে আমি বলতে পারি যে এখানে যে চলকটা আছে তার উপর পাওয়ার হচ্ছে আসলে 0। অর্থাৎ এদিকে চলকের মান যেহেতু এ, তুমি এদিকেও চলক কি ধরবা, এ ধরবা, এবং চলকের উপর পাওয়ার কত দিবা 0, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1। তো এখানে যেহেতু 1 আছে, তার মানে এখানের যে চলক এ, তার ভ্যালু হচ্ছে 0, মানে পাওয়ার হচ্ছে 0। এই জন্য ওই ভ্যালুটা আমরা কত লিখছি 1। তাহলে 1 সমান সমান 1কে বদলায় এটা লেখা যাবে না। এটা কেন লিখছি এবার দেখো, এই অংশে চলকের মান হচ্ছে এ, এই অংশেও চলকের মান কি এ, তাহলে চলক ইকুয়াল টু চলক মিলে গেছে না। এবার পাওয়ার সমান সমান কি লেখা যাবে, পাওয়ার লেখা যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এই যে পাওয়ার। এবার এক্স যদি এদিকে চলে যায় গুণ হয়ে কত 0 হয়ে যাবে না, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 0। এই হচ্ছে আমার অ্যান্সার। এই দেখো তো বুঝতে পারছি কিনা, দুইটা ম্যাথই কি সিমিলার ছিল না, দুইটাই কিন্তু কি একই রকমের ম্যাথ ছিল, খুব বেশি কঠিন কিছু ছিল না আশা করি। ওই যে নিয়ম, 3 পার্টওয়ালা যে অংশটা আছে ওটা থেকে মান বের করে করে সিঙ্গেল অংশটাতে বসাই দিবা, এবং সিঙ্গেল অংশে বসানোর সময় খেয়াল রাখবা সবার চলক যেন কি হয়ে যায়, সেম হয়ে যায়। অর্থাৎ আমি এখানে সবগুলোকে এ দিয়ে হিসাব করছি বা এতে কনভার্ট করছি, তোমরা চাইলে ওগুলোকে বি করতে পারো, আবার চাইলে সিও করতে পারো। আর মান বের করার সময় যেহেতু আমরা বি কে নিয়ে কাজ করতেছি, বি কে কি বানাবো, এ বানাবো, তাহলে বি এর সাথে এর সম্পর্কটা নিব। এই যে বি এর সাথে এর সম্পর্ক নিছি, ওইখান থেকে বি কেমনে বের করছি, বি এর উপর পাওয়ার যেটা আছে আমরা বলছিলাম শর্টকাট হিসাব করলে ওই পাওয়ারটা এখানে নিচে চলে আসবে, বুঝছো। এই, আর যারা একটু শর্টকাটটা কঠিন লাগবে বা ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারতেছো না তারা ওইভাবে করবা। বি এর উপর পাওয়ার আছে 1/y, তো 1/yটাকে যদি আমি ভ্যানিশ করতে চাই আমার কি দরকার, শুধু ওয়াই দরকার, কারণ এটার সাথে যখন তুমি ওয়াই গুণ দিবা তখন ওয়াই ওয়াই কি যাবে, কাটা চলে যাবে। এদিকেও ওয়াই দিয়ে গুণ দিবা, এদিকেও ওয়াই দিয়ে গুণ দিবা, তাহলে ওয়াই ওয়াই কাটা গিয়ে এখানে বি, আর এটার সাথে যদি আমরা ওয়াই গুণ করি দেখো ওয়াইটা উপরে বসে গেছে। ঠিক আছে, যে যেভাবেই করো না কেন দুইটাই কারেক্ট। কেউ যদি ডিটেলে করতে চাও তাও হবে, কেউ শর্টকাট করতে চাইলে তাও হবে, বাট ভুল করবা না, শর্টকাট আগে বুঝছো কিনা দেখবা তখনই করতে যাবা, আদারওয়াইজ এভাবে করবা না। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ 14 পর্যন্ত করছি তাই না, এবং বুঝতে আশা করি কোনো অসুবিধা হয় নাই। প্রথম উদাহরণগুলা আশা করি বুঝতে পারছিলাম। তো আশা করি আমরা এখন যে ম্যাথগুলো সলভ করবো এগুলো হচ্ছে, এখানেও উদাহরণের দুই একটা ম্যাথ আছে, উদাহরণ ছাড়াও এখন অনুশীলনী থেকে আমরা কয়েকটা ম্যাথ নিছি। আজকের লেকচারে আমরা মোটামুটি এই ম্যাথগুলো কভার করবো। এখানে প্রায় কয়টা, এখানে প্রায় 6টা ম্যাথ। এর আগে উদাহরণে বোধহয় আমরা 4টা বা 5টা ম্যাথ করছিলাম। তাহলে এই 11টা বা 12টা ম্যাথগুলো আজকের লেকচার আমরা কভার করব, এবং পরবর্তী লেকচার আমরা 9.1-এর যে বাকি ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোকে নিয়ে আমরা বাকি লেকচারটা আপলোড করব। ঠিক আছে, তাহলে উদাহরণগুলো যদি আমরা ভালো মতো বুঝে থাকি, আমরা উদাহরণের মতো না, এই ম্যাথগুলো একটু ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট কিছু ম্যাথ করব। উদাহরণের ম্যাথগুলোর মতো কিছুটা কনসেপ্ট এখানেও আছে, অর্থাৎ উদাহরণে যে সূত্রগুলা বা যে গাণিতিক সমস্যাগুলো করার সময় হচ্ছে সূচকের যে ধর্মগুলো আমরা ব্যবহার করছি এখানেও আমাদের সেগুলো কি ব্যবহার করতে হবে। এছাড়াও অনুশীলনের দু একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা রাখছি যেগুলো প্রায় সময় বোর্ড এক্সামে আসছে। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখে নেওয়া যাক। এই ম্যাথটা উদাহরণেরই ম্যাথ, উদাহরণ সম্ভবত 15টা। এখানে সরল করতে বলা হয়েছে, এই ম্যাথটা হচ্ছে মূলত সরল করার ম্যাথ। তাহলে আমি একটু জাস্ট এখানে লিখে দিই, এটা হচ্ছে মূলত সরল করো। অর্থাৎ এই সরল করো বলতে এখানে সরল জিনিসটা আসলে কিরকম, সরল হচ্ছে একটা রাশিকে, একটা যে বীজগাণিতিক 3টা রাশি আছে তাই না, এখানে এই 3টা রাশিকে আমরা একসাথে মিলিয়ে একটা রাশিতে পরিণত করব, এবং সরল মানে হচ্ছে একটা জটিল রাশিকে একেবারে ক্ষুদ্র লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, যতটুকু ছোট আকারে তাকে প্রকাশ করা যায় ঠিক ততটুকু আকারে নিয়ে আসা। এই ম্যাথটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তুমি যখন আমরা এটা উদাহরণ থেকে নিছি, তুমি যখন 9.1 অনুশীলনীতে যাবা, আমরা পরে লেকচারে দেখবো এরকম আরো 2টা ম্যাথ আছে, এবং এই ম্যাথটার স্ট্র্যাটেজির মতো ওই 2টা ম্যাথ তুমি করে ফেলতে পারবা
খুবই মোটামুটি ইজি, জটিল তেমন জটিলতা নাই। আমরা একটু যদি দেখি এই ম্যাথটা করার একটা স্ট্র্যাটেজি আছে। এই ম্যাথটা তোমার দেখে অনেকভাবে করার ওয়ে আছে বা অনেক কিছু মনে হতে পারে। যেমন মনে করো এখানে ইনভার্স বা মাইনাস দেখতেছো, তোমার একটা ইনভার্স ভেঙে ইনভার্স আকারে লেখা যাবে, এই ধরনের করা যায়। বাট এই ম্যাথটার একটা স্ট্র্যাটেজি আমি তোমার একটু বলি। আমি তোমার আগে একটা ব্যাকগ্রাউন্ড দেখাই। ধরো তোমার কাছে যদি এ টু দি পাওয়ার ওয়াই এরকম একটা রাশি থাকে, আমরা এর আগেও কয়েকটা ম্যাথ এটা সলভ করছি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি হয়ে যায়, এটার সাথে মনে করো তুমি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই গুণ দিছো, তাহলে এটার চেহারাটা কীরকম হবে? এ টু দি পাওয়ার ওয়াই আমরা জানি গুণাকারে থাকলে, চলক যদি গুণাকারে থাকে, পাওয়ার এবং পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। তাহলে প্লাস এটা মাইনাস ওয়াই। তো এখানে আসলে ঘটনাটা দাঁড়াবে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার জিরো, মানে এটা পুরোটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক পার্ট এই ম্যাথগুলোর জন্য। আমরা অ্যাকচুয়ালি এই টেকনিকটাকে ব্যবহার করেই এই ম্যাথগুলো সলভ করব এটা, এবং আগামী লেকচার আমরা আরও 2টা ম্যাথ করব। এবং তোমরা যদি এই ম্যাথটা ভালো মতো বুঝো, তাহলে আগামী লেকচার আমার জন্য আর অপেক্ষা করতে হবে না, তোমরা নিজেরাই বাকি 2টা ম্যাথ মোটামুটি সলভ করে ফেলতে পারবা যদি এই টেকনিকটা কিভাবে এখানে অ্যাপ্লাই করা হয় এটা যদি বুঝতে পারো। ওই 2টা ম্যাথ করতে খুব বেশি তোমাদের কঠিন লাগবে না বা কঠিন মনে হবে না। প্রথম হলো এটা, তাহলে এই টেকনিকটাকে ব্যবহার করবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটার অ্যান্সার তুমি আগে থেকে জানবা, অর্থাৎ এই ধরনের ম্যাথ প্রত্যেকটাতে দেখবে অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে কি? 1। সরল করো এইরকম 3টা ম্যাথ, এটা সহ 3টা ম্যাথ বললাম না, তিনোটাতেই দেখবে রেজাল্ট কত আসতেছে? 1। এখন অনেক সময় তোমাকে এরকম প্রশ্ন এটা এভাবেও দিতে পারে যে প্রমাণ করো এত ইকুয়াল টু 1। সাপোজ ধরো তোমাকে প্রশ্ন এটা দিছে কি এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে দিছে। এখন এই রাশিটার মান 1 কখন প্রমাণ করা যাবে জানো? তুমি কখন একটা ভগ্নাংশের মান 1 হয় একটু চিন্তা করো তো। একটা ভগ্নাংশের 2টা পার্ট থাকে, একটা হলো লব আর একটা হলো কি? হর। এই লব আর হর এই দুজন যদি সেম হয়ে যায়, এই দুজন যদি কি হয়ে যায়? সেম, তাহলে লব আর হর সেম হইলে ওই ভগ্নাংশটার মান কত হয়ে যায়? 1। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় বেসিক এই ম্যাথের জন্য। প্রথম বেসিক আমরা যেটা বললাম যে টেকনিকটা দিয়ে করব সেটা, আর দ্বিতীয় বেসিক হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের ম্যাথগুলিতে আমরা লব আর হরকে কি করব? সেম সেম করে ফেলবো। লব আর হর যদি সেম হয় তাহলে আমাদের অ্যান্সারটা কত চলে আসবে? 1 চলে আসবে। এখানে যদিও অ্যান্সারটা বলে দেয়া নাই, অর্থাৎ প্রমাণ করতে বলা হয় না, জাস্ট বলছে সরল করতে, কিন্তু কিছু ম্যাথে দেখবে তোমাকে ডিরেক্টলি বলে দিছে যে প্রমাণ করো যে এই ম্যাথের রেজাল্ট ইকুয়াল টু 1। তখন তোমাকে মনে রাখতে হবে কোনো একটা ভগ্নাংশযুক্ত রাশির রেজাল্ট 1 তখনই আসা সম্ভব যখন লব আর হর কি হবে? সেম সেম হবে, তখনই এই রেজাল্টটা 1 আসবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা যে এই ম্যাথটাকে 1 করতে যাচ্ছি, এই ম্যাথটার লব আর হর সেম হবে কিভাবে, আমরা সেটা একটু দেখতে চাই। একটু মনোযোগ দাও, এই ম্যাথ আমরা কিভাবে শুরু করব আমাদের কাজটা। এখানে 3টা রাশি আছে তাই না? আমি একটু তোমাকে প্রথম রাশির ব্যাখ্যাটা একটু বুঝাই দিই। এখানে 3টা রাশি, এই যে প্রথম রাশির মধ্যে হরের মধ্যে আবার 3টা রাশি আছে, একটা 1, একটা এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, একটা এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস কি এক্স, তাই না? তো আমরা এই ম্যাথটাতে মূলত কি করব দেখো, 1 তো 1 1 একটা চলক মানে ধ্রুবক, মানে এখানে তো কোনো চলক আলাদা করে দেওয়া নাই। এই জায়গাতে দেখো এ টু দি পাওয়ার ওয়াইটা কমন, এই জায়গাতে এ টু দি পাওয়ার ওয়াইটা কমন। এরকম প্রত্যেক রাশির দেখো একটা মিল আছে, যেমন এখানে এ টু দি পাওয়ার জেড, এখানেও এ টু দি পাওয়ার জেড, এখানে এ টু দি পাওয়ার এক্স, এখানেও এ টু দি পাওয়ার এক্স। অর্থাৎ প্রত্যেকটা রাশিতে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার জেড একটা একটা কমন কমন আকারে আছে, মানে সব জায়গায়। আমাদের টার্গেট ওই রাশিটাই যেটা কমন আছে, মানে যেটা দুই জায়গাতেই আছে, আমার ওই রাশিটা বাদ দেওয়া লাগবে। ওই রাশিটা কি দেওয়া লাগবে? বাদ দেওয়া লাগবে। এখন এই রাশিটা বাদ দেওয়ার নিয়ম একটু আগে তোমাকে দেখাইছিলাম। তোমার কাছে আছে এ টু দি পাওয়ার ওয়াই, তুমি চাচ্ছ এই রাশিটাকে ভ্যানিশ করতে, বাদ দিয়ে দিতে। তোমার কাজ কি? তোমার কাজ হলো এটার বিপরীত, অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে এর কি করে দেওয়া? গুণ করে দেওয়া। কারণ এই দুইটা যদি গুণ হয়, এখানে এর পাওয়ারটা 0 হয়ে রেজাল্ট আসবে কত? 1। তার মানে এই রাশিটা আর থাকবেই না। দেখো এই রাশিটা কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে আমরা প্রথম রাশিতে যেহেতু আমাদের এ টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে এখানে আমরা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে কি দিব? গুণ দিব। তাহলে আসো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই দিলাম, রাশিটা একটু লিখবো 1 প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, এই যে লিখলাম। এখন তুমি যেহেতু হরে গুণ দিছো, হরের অংশ অর্থাৎ নিচে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ দিছো, তুমি তো এটা এক্সট্রা গুণ দিছো, এটা তো তোমার ম্যাথের অংশ ছিল না, তুমি এক্সট্রা করে গুণ করছো। তো তোমাকে এটা ব্যালেন্স করার জন্য উপরেও কি করতে হবে? এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে। এই কথা বুঝাইতে পারছি? তো এখানে যে আমার এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে, মাইনাস ওয়াই দিয়ে যে করতে হবে, এটা কেমনে বুঝলাম? ওই যে বলছি তোমার টেকনিক, এ টু দি পাওয়ার ওয়াইটা দেখো কমন,
আবার এখানে আছে কি এ টু দি পাওয়ার ওয়াই, তো এ টু দি পাওয়ার ওয়াইকে বাদ দিতে গেলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই আনতে হবে। যদি এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকতো আমি এ টু দি পাওয়ার ওয়াই নিয়ে আসতাম। কথা বুঝতে পারছো? ওই দুইটা গুণ করলে রেজাল্ট কত আসবে? 1। এটুকু আশা করে বুঝছি। এইটাতে আরেকটু, এটা করার পর একটু ভালো বুঝবা। দেখো এখন দেখো আমি রাশিটা একটু লিখে ফেলি। এটাতে কি আছে? এ টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই। এখন এই জায়গায় কি আমি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ দিব? না। তো স্যার কেমনে গুণ দিব, কি দিয়ে গুণ দিব, এটা বুঝবো কেমনে? ওই যে বলছি, একটু দেখো তো, এ টু দি পাওয়ার জেড এখানেও আছে এখানেও আছে, কমন না? কমন জিনিস না? এবং আছে এ টু দি পাওয়ার জেড, তাহলে তোমাকে কি করতে হবে? এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ দিতে হবে। বুঝতে পারছো? এখানে এ টু দি পাওয়ার জেড যেটা যেটা কমন দুই জায়গাতেই আছে সেটা। এক্স এবং ওয়াই দিয়ে কেন গুণ দিচ্ছি না? কারণ এক্স এখানে আছে এখানে নাই। এমন রাশি দিয়ে গুণ দিব যেটা দুইজনের কাছেই উপস্থিত, দুইজনের কাছেই আছে। তাহলে কত দিয়ে গুণ দিব? এ টু দি পাওয়ার মাইনাস জেড, কারণ ওর কাছে কি আছে? এ টু দি পাওয়ার জেড প্লাস আছে, আমি এই জন্য মাইনাস দিয়ে গুণ দিছি। তাহলে উপরও কি দিতে হবে? এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ দিতে হবে। সিমিলার কাজ এখানেও। এখানে তুমি কি দিয়ে গুণ দিবা দেখো তো? তোমার রাশি হচ্ছে 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস জেড। তাহলে এখানে কমন কে? এক্স কমন না? দেখো তো, এ টু দি পাওয়ার এক্স এর কাছেও আছে, এ টু দি পাওয়ার এক্স এর কাছেও আছে। তাহলে আমি গুণ দিব কি দিয়ে? এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে। তাহলে উপরেও এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে। দেখো তিনোটা রাশিতে কিন্তু সেম কাজ করছি, কোনো ডিফারেন্ট কিছু করি নাই। এই রাশি তো একটা এক্সট্রা রাশি দিয়ে গুণ দিছি, এখানেও গুণ দিছি এখানেও গুণ দিছি। এখন তোমাদের যেটা বুঝতে একটু প্রবলেম যদি হয়, আশা করি যদি বুঝে থাকো বুঝে গেছো, তবু যাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় যে স্যার এখানে এক্স রাশি দিয়ে যে গুণ দিছেন এটা কেমনে বুঝলাম, বা এটা কত দিয়ে গুণ দিতে হবে এটা বুঝবো কেমনে? আমি তো তোমাকে আগেই বলে দিছিলাম এরকম তুমি 3টা ম্যাথ পাবা, তিনোটা ম্যাথের স্ট্র্যাটেজি সেম, এক্সট্রা রাশি দিয়ে গুণ করে লব আর হরকে সেম করতে চাচ্ছি আমরা, এই জন্য আমরা এক্স রাশি দিয়ে গুলো গুণ করতেছি। এটা হচ্ছে প্রথম উত্তর, কেন করতেছি এটার উত্তর। দ্বিতীয় উত্তর হলো কত দিয়ে করবো এটা বুঝবো কেমনে? এই যে কমন যেটা আছে এখানেও এ টু দি পাওয়ার ওয়াই এখানেও এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াইটা আছে না এই রাশিগুলো সবার কাছে, এই জন্য এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ দিছি। এখানে দেখো এ টু দি পাওয়ার জেড এ টু দি পাওয়ার জেড দুইজনের কাছেই আছে, ওই জন্য তার বিপরীতটা দিয়ে গুণ দিছি। আশা করি বুঝতে পারছি না? এইবার দেখো তো আমাদের চেহারাটা কিরকম হবে রাশিগুলার। উপরে তো কোনো পরিবর্তন নাই, এটা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকবে। এখন এটা তিনজনের সাথে গুণ হবে না? এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই কি তিনজনের সাথে গুণ না? এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই বসবে, ওয়ান দ্বারা গুণ করলে তো কোনো পরিবর্তন নেই। প্লাস এই জায়গায় একটু বুঝার বিষয় আছে, একটু বলি। এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি এই রাশিটার সাথে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড এটার সাথে গুণ হয় কি হবে? আমি একটু রাফ করে দেখাই, কারণ ম্যাথের মধ্যে এই কাজটা করবো না, আমরা ডিরেক্ট লিখে দিব। আমি তোমার বোঝানোর জন্য একটু করে দেখাচ্ছি। তুমি কাকে কাকে গুণ দিচ্ছ? এ টু দি পাওয়ার ওয়াই এটার সাথে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড এটার গুণ দিচ্ছ না? এই যে গুণ। তাহলে চলক তো সেম, তো গুণের বেলায় নিয়ম কি? যদি চলক সেম হয় গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। তাহলে ওয়াই মাইনাস জেড এরকমই তো বসবে। এটাকে যেহেতু প্লাস করছি চিহ্ন প্লাস মাইনাসে বসবে। এবার প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গিয়ে রেজাল্টটা থাকবে শুধু কি? এ টু দি পাওয়ার মাইনাস জেড, অর্থাৎ এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা কাটাকাটি যাচ্ছে, সেম সেম রাশিটা কি যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস এই কারণে, আর বাকি রাশিটা বসে গেছে। তাহলে এই দুইটা গুণ করে এ টু দি পাওয়ার মাইনাস জেড কিভাবে আসছে বুঝছি না আশা করি? এখন আমরা ডিরেক্ট এ টু দি পাওয়ার মাইনাস জেড লিখবো, এখানে আমরা গুণটা দেখাবো না। এখন কেউ কেউ আবার ভয় পেয়ে যাবে স্যার এটা কেটে দিবে কিনা, না কাটবে না, কারণ এখানে তুমি গুণ করে অ্যাকচুয়ালি এটাই পাবা। সো এটা তুমি চাইলে একটু রাফ করে দেখাইতে পারো পাশে, বাট আমি বলবো ম্যাথের মধ্যে ডিরেক্ট করতে যাবে না, ম্যাথ বড় হয়ে যাবে, দরকার নেই। এই জিনিসটা করলে স্যার তোমার এখানে মার্কিং কমাবে না, অসুবিধা নেই। এরপর এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যদি সিমিলারলি থার্ড এই রাশির সাথে গুণ দেওয়া হয় তাহলে আবারও সেম ঘটনা না? মাইনাস ওয়াই প্লাস ওয়াইটাকে কি করবে? ভ্যানিশ করে ফেলবে, তাহলে শুধু থাকবে কি? এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা কিভাবে লিখছি আশা করি বুঝতে পারছি না? সেম কাজ, এটা দিয়ে এটার গুণ দিছি, তো এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই চলে যাবে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স থেকে গেছে। আচ্ছা এবার আসো, এই রাশিটাও দেখো তো সেম না? এ টু দি পাওয়ার মাইনাস জেড, উপরে তো কোনো কিছু করার নেই, ওটা বসে থাকবে। গুণ দাও, ওয়ানের সাথে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে যখন এর গুণ দিবা এ টু দি পাওয়ার মাইনাস জেড এ টু দি পাওয়ার প্লাস জেড এটা কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি? এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা তো এ টু দি পাওয়ার জেড চলে যাবে, কি থাকবে? এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এখানেও সেম কাজ, উপরেরটা বসে থাকবে, নিচেরটা এ টু দি পাওয়ার এক্স ওয়ান দিয়ে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এক্স কাটা যাবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটাতে থাকবে এ টু দি পাওয়ার মাইনাস জেড। দেখছো এই জিনিসটা কি বুঝতে পারছি? এটা কেন করছি তার আরেকটা কথা তোমার বলি। আমাদের টার্গেট কি ছিল মনে আছে? লব এবং হর কি করা? সেম করে ফেলা।
লব এবং হর কি করা, সেম করে ফেলা। তো লব এবং হর তখনই আমরা সেম করতে পারবো যখন তিনটা রাশির হর সেম হবে। কেন স্যার? লসাগু করতে হবে। তুমি তিনটা রাশির হর যদি সেম হয়, লসাগু করাটা সহজ হয়ে যাবে না তোমার জন্য? ওই রাশিটাই লসাগু হয়ে যাবে। এখন দেখো তো তিনটা রাশির হর সেম হয়েছে না? এটাতে যা, এটাতেও তা, এটাতেও তা, একই না সব জায়গায়, শুধু আগে পরে আছে আর কি, বাট রাশি তো সেম। তাহলে এখন তুমি কি সহজে লসাগু করতে পারবে না? তোমার লসাগু আসবে কত? এই রাশিটাই। তিনজনের যেহেতু হরটা সেম, তো লসাগু কি হবে? ওইটাই হবে। তো আমরা একটু সিরিয়ালি লিখি, এ টু দি পাওয়ার এক্স কে আগে লিখতেছি, এ টু দি পাওয়ার ওয়াই, এরপর কি এ টু দি পাওয়ার জেড। বুঝতে পারছি? এখন দেখো তুমি এই রাশি দিয়ে যদি এই রাশিটাকে ভাগ করো, রেজাল্ট কি আসবে? ওয়ান না? তো ওয়ান দিয়ে যদি আমি এই লবটাকে গুণ করি, তাহলে শুধু কে বসবে? এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। অর্থাৎ এখানে সবগুলো সেম সেম জিনিসই বসে যাবে। এই যে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, লসাগু করছে এই লাইনে। এই লাইন থেকে এই লাইনটা কি করছি? লসাগু। তিনজনের হর সেম, এই জন্য লসাগু বসছে কি একই রাশি, এটাই লসাগু বসবে। এবার হর দিয়ে ভাগ করো, সবগুলার হর আর লসাগু তো সেম, তো হর দিয়ে যদি লসাগুকে ভাগ করো, রেজাল্ট আসবে ওয়ান। ওয়ান দিয়ে যদি লবকে গুণ দেই, সবার লবগুলো সেম সেম আকারে বসে গেছে। এই যে তিনটা থেকে তিনটা লব আসছে। এবার দেখো উপরে যা আছে নিচেও তাই আছে। ওই যে আমাদের টার্গেটে পৌঁছাই গেছি, আমরা লব আর হর কি করতে চাইছি? সেম করতে চাইছি। তাহলে লব আর হর সেম, তাহলে লব আর হর সেম হইলে কাটাকাটি করলে রেজাল্ট কত আসে? ওয়ান। এইটাই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে কত? ওয়ান। তাহলে সরল করতে বলছে, এই যে সরল করে আমরা রাশিটাকে কত বানাই ফেলছি? ওয়ান বানাই ফেলছি। তাহলে এই ম্যাথটা সংক্ষিপ্ত প্রশ্নও দিতে পারে, বাট সিকিউতে দেওয়ার পসিবিলিটি কম। সিকিউতে দেওয়ার জন্য আরেকটা ম্যাথ আছে বইয়ে, 9.1 অনুশীলনীতে আছে, ওটা দেখবো। ওটা সিকিউতে অনেক বেশিবার আসছে গ নাম্বারে, বাট এগুলো ছোট ম্যাথ একটু। এগুলো হচ্ছে বেশিরভাগ সময় কোথায়? সংক্ষিপ্ততে আসে। তো সংক্ষিপ্ততে আসলে করতে পারবে না সুন্দর করে। দেখো 4 লাইনের ম্যাথ, একটু যদি সুন্দর মতো বুঝে থাকো তুমি ইজিলি করে ফেলতে পারবা। আর একটু টেকনিকটা মনে রাখবা, এই ধরনের চেহারাগুলো দেখবে সব সেম, তোমার এত টেনশন নেওয়ার দরকার নাই যে আমি চিনবো কিভাবে, বুঝবো কিভাবে। এই চেহারাটা দেখবো বাকি দুজনের সাথেও সেম। আমরা যখন আগামী লেকচারে করবো, দেখবো যে এরকম একই রকম চেহারা, তুমি দেখলেই বুঝতে পারবে এগুলো একই ক্যাটাগরির ম্যাথ। বুঝছো? চেহারা একই রকম। তো কি করছি, ওই যে এক্সট্রা রাশি দিয়ে যে গুণ দিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তো গুণ কাকে দিয়ে দিব ওটা বুঝার জন্য যথাযথ ইনফরমেশন উদ্দীপক এই যে প্রশ্নে আছে, একটু মাথা খাটাই বুঝে নিতে হবে। যে জিনিসটা কমন, যে জিনিসটা দুজনের কাছে আছে, আমরা তার বিপরীতটা দিয়ে গুণ দিছি। আমি অলরেডি এটা বলছি কিভাবে কাকে দিয়ে গুণ করবো, এটা বুঝবে কেমনে। আশা করি বুঝতে পারছি না ম্যাথটা। এটা ছিল আমাদের উদাহরণ সম্ভবত 15 নাম্বার, এটা এই ম্যাথটা ছিল। এবার আমরা এখানে 5টা ম্যাথ লিখে রাখছি, এগুলো একটু সলভ করব, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো একটু নিজে নিজে বাসায় সুন্দর করে করবা। অর্থাৎ তোমরা লেকচারগুলো দেখার পর ম্যাথগুলো যদি তোমরা মনে হয় যে বুঝে গেছো, না বুঝলে একটু আরেকবার দেখবা। যখন মনে হবে যে তোমরা ম্যাথ বুঝে গেছো, ম্যাথটা তোমরা পারতেছো, তখন সাথে সাথে এটা অফ করে, ভিডিও বা লেকচারটা অফ করে তোমরা নিজেরা ট্রাই করবা দেখে দেখে। আমি বোর্ডে করাচ্ছি এমন অবস্থায় দেখে দেখে তোমরা খাতা এটা উঠাবে না, দরকার নাই। বুঝতে পারছো? এরকম হলে তোমাদের কাছে গাইড আছে, গাইড থেকেও দেখে দেখে উঠাই ফেলা যায়। তো আমি এটা বুঝাই দিচ্ছি প্রথমে। তোমাদের কাজ হচ্ছে যখন লেকচার দেখবা তখন তুমি লিখবা না, তখন তুমি বারবার শুধু দেখবা, বুঝবা, সর্বোচ্চটা বুঝে নেওয়ার চেষ্টা করবা। এরপর যখন ম্যাথ করা শেষ, যখন মনে হবে যে তুমি বুঝে গেছো, এবার তোমার কাজ হচ্ছে নিজে নিজে, একদম নিজে নিজে করা। তখন আর লেকচার দেখা যাবে না, ঠিক আছে? আটকাইলে তখন আবার একটু দেখবা, বাট ট্রাই করার সময় নিজে নিজে করবা। ভিডিও দেখে দেখে তুমি ম্যাথ করবা না, তাহলে তুমি ম্যাথে কিচ্ছু বুঝবা না। আচ্ছা আসো আমরা এই ম্যাথটা একটু করি। এটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমার বইয়ে 9.1-এর 7 নাম্বার, না 7 নাম্বার মেবি সম্ভবত, 7 নাম্বারে এরকম 4 থেকে 5টা ম্যাথ আছে এরকম। তুমি একটা ম্যাথ যদি সুন্দর মতো বুঝতে পারো, ওই ম্যাথগুলো তুমি সুন্দর মতো করে ফেলতে পারবা, কোনো প্রবলেম হবে না। একটু ভালো করে এই ম্যাথটা বুঝতে হবে, ঠিক আছে? এখানে আমাদের বীজগাণিতিক একটা সূত্রের প্রয়োজন আছে। বীজগাণিতিক সূত্র কোনটা? ওই যে a-b হোল কিউব, যে সূত্রটা আমরা পড়ি, ওই সূত্রটার দরকার হবে এই ম্যাথগুলোতে। এবং এরকম 4টা ম্যাথ আছে এখানে, 4টা বা 5টা, একদম সিমিলার। আসো এই ম্যাথটা কিভাবে করে একটু দেখি আমরা। আমাদেরকে একটু উদ্দীপক দেওয়া আছে যে a ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এই যেটা। তো এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে যে যে এর ভ্যালু যদি এত হয়, তুমি প্রমাণ করে দেখাও যে এত ইকুয়াল টু 0 হবে। এখন আমি তোমাকে বললাম এই ম্যাথ করার জন্য তোমার কার সূত্রের দরকার? a-b হোল কিউবের সূত্রটা দরকার। কারণ তোমার মাথায় প্রশ্ন আসবে যারা 9-এ একেবারে নতুন, স্যার এগুলো বুঝতেছেন কেমনে, বা আপনি এটা আগে থেকেই কেমনে বলে দিচ্ছেন। হ্যাঁ, আমি ম্যাথগুলো করাইছি যেহেতু এটা আমার জানা আছে, ঠিক আছে, বাট তুমি একবার করার পর এটা মনে রাখবা কেমনে, বা তুমি কেমনে বুঝবা, এটার যে ওয়ে সেটা হলো
তুমি একটু ভালো করে তাকাও তো, এখানে এর পাওয়ার কত? 1, এখানে এর পাওয়ার কত? কিউব না? এখন তুমি আমারে বলো, এর পাওয়ার 1 থেকে কিউব কখন হবে? যখন তুমি এটাকে ঘন করবা বা কিউব করবা। এখন এটা সূত্র কি? এটা তুমি চাইলে নর্মালি কি দুই পাশে ঘন করেই তো হবে, যেহেতু তুমি ঘন করবা দুই পাশে করা লাগবে, তো এটা ফর্মুলায় আসবে না। তো কিউবের ফর্মুলা আমাদের কাছে কোনটা আছে? হয় a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউব। তাহলে বুঝাটা কি সহজ কিনা? এটা কি খুব বেশি কঠিন যে এখানে যে a প্লাস বি হোল কিউব বা a মাইনাস বি হোল কিউব সূত্র হবে, এটা বুঝা কি কঠিন বেশি? না। তুমি যদি একটু মনোযোগ দিয়ে, প্রথমবার হয়তো তোমার কাছে মনে হবে এটা নতুন, বাট তুমি যখন বুঝে যাবা, তুমি এর পরে যতবারই করবে তোমার কাছে এটা কঠিন মনে হবে না। তুমি বুঝবা যে এই সূত্র বা এই ম্যাথ ওই কিউবের সূত্র দিয়ে করতে হয়। দেখো, তো আমরা এখানে একটা কাজ করব, এই যে 2 একটা আছে না, 2 একটা আছে, তো এখানে এই 2 গুলা দেখো, এগুলার ঘাত আছে, এগুলো 2/3 পাওয়ার, এটার পাওয়ার 1/3। তো পাওয়ার ওয়ালাগুলো এক পাশে রাখবা, আর যার কাছে পাওয়ার নাই মানে 1 যে, তাকে ওই পাশে নিয়ে চলে যাও। তাহলে আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, দেখো -2 ইকুয়াল টু 2 প্লাস, সরি এটা 2 হবে না, তখন এটা 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এইভাবে বসবে, তাই না? এখন তোমার কাজ কি? উভয় পক্ষে কিউব করে দেওয়া। যেহেতু তুমি এখানে ঘাত 3 দেখতে পাচ্ছ, তাহলে আমি এই পাশেও কিউব করে দিলাম, তাহলে আমার এই পাশেও কি করতে হবে? কিউব করে দিতে হবে। এখন সূত্র কি পড়ছে দেখো তো, এই পাশে পড়ছে a মাইনাস বি হোল কিউব, আর এই পাশে পড়ছে কি? a প্লাস বি হোল কিউব। আচ্ছা, আমি তোমাদেরকে একটু সূত্রটা একটু লিখে দেখাই, আরেকটা জিনিস বুঝাবো। সেটা হলো, ধরো যেটা a মাইনাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র যারা পারো বা যারা জানো তারা আগে এটা দেখো, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা না সূত্র? এখন এই ম্যাথটা যে এই সূত্র দিয়ে হবে, এটা বুঝার আরেকটা ওয়ে আছে, আরেকটা সংকেত, আরেকটা ক্লু আছে। এটা কি দেখো, প্রথমটা দেখা কিউব, এরপরে দেখছো চলকের পাওয়ারটা 2, এই দেখো চলকের পাওয়ারটা এখানে 2, এরপরে দেখছো চলকের পাওয়ারটা 1, মানে এর পাওয়ারটা এখানে 1, এই দেখো এর পাওয়ারটা এখানে 1, দেখছো মিলে যাচ্ছে যে? খুব বেশি কঠিন এটা? আশা করি কঠিন না। তুমি যদি একটু মাথা খাটাও, একটু যদি বুঝার চেষ্টা করো, তুমি এমনিই বুঝবা যে এই ম্যাথগুলো করতে হয় কি দিয়ে। তাহলে এগুলো সবসময় এই যে a মাইনাস বি হোল কিউব অথবা কি a প্লাস বি হোল কিউব, এই সূত্রগুলো দিয়ে করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে ফর্মুলা বসাই দিই এখানে, a মাইনাস বি হোল কিউবের সূত্র মাত্র দেখলাম, কি দেখলাম? a কিউব, তাহলে এই যে এর জায়গায় a, তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এই যে 3 বসছে সূত্রে 3, a স্কোয়ার, তাহলে এই যে a স্কোয়ার, বি এর জায়গায় কে আছে এখানে? 2 না? এই যে বি, 3a স্কোয়ার বি এর জায়গায় কিন্তু এখানে 2 আছে, প্লাস 3ab স্কোয়ার, এই যে 3ab স্কোয়ার, বি কে 2, তাহলে এই যে এখানে কে বসবে? বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার মাইনাস বি কিউব, এই যে মাইনাস বি কিউব। বলো, বুঝছো এটা? এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা বসাইছি জাস্ট, আর কিচ্ছু না। বুঝছি? এখন এখানে কি পড়ছে? এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র যেটা, আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা লিখবো, এই যে পাওয়ার আকারে থাকলে অনুসিদ্ধান্তের সূত্রটা লিখবা। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব, তাহলে এর জায়গায় কি আছে? এই যে এটাকে তুমি এ ধরবা, এটাকে তুমি কি ধরবা? এ ধরবা, আর এটাকে কি ধরবা? বি ধরবা। যারা ক্লাস 10 বা এসএসসি পরীক্ষার্থী যারা এটা দেখতেছো, তারা এগুলো জানো, এত করে আমার বোঝানোর দরকার নেই, তোমরা অলরেডি এটা করে ফেলতে পারবে আমি বলার আগেই। তো যেহেতু 9-এর জন্য আমি ভিডিওগুলো রেডি করতেছি, বা যারা একেবারে নতুন 9-এ, যারা এগুলো প্রথম দেখবে, তাদের কিন্তু একটু প্রবলেম হবে যেখানে কিভাবে সূত্রগুলা লিখতেছি। এই জায়গায় আমি একটু বলি, এটাকে এ ধরবে, এটাকে কি ধরবা? বি, তাহলে তুমি সূত্রটা কি দাঁড় করাইতে পারতেছো? এ প্লাস বি হোল কিউব, তাহলে এটা হবে এ প্লাস বি হোল কিউব। তাহলে আমি এ ধরছি কাকে? এটাকে, তো সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের এ কিউব, এই যে এ কাকে ধরছো? এই যে এটাকে ধরছো এ। এবার সূত্র কি? এ কিউব, এই যে এটার উপর কিউব, এ কিউব প্লাস বি কিউব, বি কাকে ধরছো? 2 টু দি পাওয়ার 1/3, এটাকে বি ধরছো, এই যে বি কিউব, এ কিউব প্লাস কি? বি কিউব, তারপরে প্লাস 3ab, তাহলে 3a কোনটা? এই যে এ ধরছো কাকে? 2 টু দি পাওয়ার 2/3, আর বি ধরছো কাকে? 2 টু দি পাওয়ার 1/3, এই যে 3ab ইন্টু a প্লাস বি, ইন্টু এ প্লাস বি, এই যে এ প্লাস বি। বুঝছি না? আশা করি একটু জায়গা হয় না, লাইনটা নিচে চলে আসছে, বুঝতে পারতেছো কিনা আশা করি একটু দেখলেও আশা করি বুঝে যাবে। এই যে দেখো, আমি এক লাইনে লিখতে পারলে আসলে ভালো হইতো, বাট জায়গা তো ছোট, এই জন্য লিখতে পারতেছি না। একটু দেখো, এ কিউব প্লাস বি কিউব, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এই যে সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, 3ab ইন্টু কি? এ প্লাস বি। বুঝতে পারছি না? আশা করি পারবো তো? আচ্ছা, ঠিক আছে।
তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথ, সূত্র বসাই ফেলছি। তো এই জায়গায় এরকম সূত্র কেন বসে নাই, এটা তোমরা মোটামুটি 7-8 এখানে সূত্রগুলো পড়ে আসছো না, অনুসিদ্ধান্তগুলো নিশ্চয়ই জানো। এটা হচ্ছে মূল সূত্র আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ এখান থেকে কমন নিয়ে রাশিটাকে দেখানো যায় 3ab ইন্টু a প্লাস বি। এই সূত্র কোনটা, এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছে এটা হলো a প্লাস বি হোল কিউব a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এই যে এই সূত্রটাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি। দেখো এ এবং বি, এই যে এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে প্রথম রাশি দুইটা হলো এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব এই যে প্লাস বি কিউব, কেমন, প্লাস 3ab এই যে 3ab, এটাকে এ ধরছো এটাকে বি ধরছো, তাহলে এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। বুঝছি না এখন? আচ্ছা এখন আসো ক্যালকুলেশন করি। তাহলে এটা এ কিউব, এ কিউব এ কিউবের মতোই বসবে, বসে গেল। এখানে 3a স্কোয়ার, 3 এবং 2 গুণ হলো 6, তাহলে এটা 6a স্কোয়ার। এটা হচ্ছে কত, 2 স্কোয়ার মানে 4, তাহলে 3 4 কত হবে 12, 12a, আর এটা 2 কিউব মানে হচ্ছে 8। দেখো তো এই ক্যালকুলেশন, বাম পাশেরটা বুঝছি না আশা করি। এখন এটাতে আসো, এই যে দেখো হোল পাওয়ার, আমরা কিন্তু সূচকের ধর্ম এটা পড়ছিলাম যে হোল পাওয়ার যদি থাকে, পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 2/3 ইন্টু 3 গুণ হবে না, তাহলে এই 3টা হচ্ছে উপরে, তাহলে 3 আর 3 কি যাবে গা, এই 3 কি যাবে, কাটা যাবে না গুণ করলে এটার সাথে এটা, তাহলে এখানে থাকবে শুধু কি 2 স্কোয়ার, এটা থাকবে কি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4। বুঝছি সবাই? আরেকটু বলি, হয়তো অনেকের একটু প্রবলেম হতে পারে। এই জায়গাটা কি করছি, এই যে হোল পাওয়ার, পাওয়ারের উপর যেটা পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা কি হয়, গুণ হয়ে যায় না। তাহলে তুমি দেখো 2/3 ইন্টু 3, এটার সাথে এটা যদি গুণ করো, এই যে এরকম 2/3, এটা আসলে লিখতেছি না কারণ ম্যাথ লম্ব হয়ে যাবে, সিলি ছোট ছোট বিষয় ক্যালকুলেশনগুলো তোমাকে করতে জানতে হবে, তাহলে তোমার লাইন অনেক কমে যাবে। এই দেখো এই দুইটা গুণ করলে এভাবে লেখা যায় না, তাহলে এইটা আর এটা কি কাটা, তাহলে শুধু থাকবে কি 2, তাহলে এই 2 এর উপর স্কোয়ার, এই যে এইটা পাওয়ার আকারে থাকবে, তাহলে 2 এর উপর যদি স্কোয়ার থাকে অ্যান্সার হবে কত 4, এই যে 4 বসাই দিছি। প্লাস এখানেও দেখো তো 3 আর 3 কি যাবে, কাটা যাবে না গুণ করলে, তো এখানে উপরে আসো 1, তাহলে 2 এর উপর 1 থাকলে শুধু কত হবে 2 হবে। আচ্ছা এটা আসো, এটা দিয়ে কি করা যায় একটু দেখি, এই জায়গায় একটু মনোযোগ দিবা সবাই ভালো করে, এই ক্যালকুলেশনটাতে একটু মনোযোগ দিবা। এই প্রথম 3টা 3 মতো বসে গেছে, এখানে কোনো সমস্যা নেই। একটুকটা ভালো করে দেখো আগে, এখানে দেখো এই যে এই 2 এবং এই 2 হিসাব নিকাশটা, এটাও একটা সূচকীয় রাশি, এটাও একটা সূচকীয় রাশি, এটার চলক হচ্ছে 2, এটারও চলক হচ্ছে কত 2, মানে বেস আর কি, এটারও ভিত্তি 2, এটারও ভিত্তি 2, এবং কি আকার আছে গুণ আকারে, কি আকার আছে গুণ আকার। তো দুইটা সূচকীয় রাশি যদি চলক সেম হয়, ভিত্তি সেম হয়, গুণ আকারে থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, যোগ হয়ে যায় না, পড়ছি না এটা। তাহলে এখানে 2, এই যে এই 2/3 আর 1/3টা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে আমি একেবারে লসাগু করে বসাই দিচ্ছি 3, তো দুইটারে যেহেতু হর 3, উপরে 2 যোগ 1 বসবে না, এই যে এভাবে বসবে। তো এখানে 2, এই যে 2/3 আর 1/3 লসাগু করছি, এটা 2/3 1/3 লসাগু করলে নিচে লসাগু 3, উপরে কত 2 + 1, হর যেহেতু সেম তাহলে তো লবগুলো সেম সেম বসে যাবে, তো 2 আর 1কে একসাথে যোগ করে কি লেখা যায় 3/3 লিখে ফেলা যায় না, তোমরা একেবারে 3/3 লিখতে পারবে। এরপরে এই জায়গাতে আর একটু মনোযোগ দিতে হবে সবার ভালো করে, এই যে ব্রেকেটওয়ালা, এই যে ব্রেকেটওয়ালা রাশিটা আছে, এই রাশির ভ্যালু কত হবে, এখানে কি তুমি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা, পারবা না, কেন, দুইটা যোগ আকারে আছে, সূচকীয় রাশি যদি যোগ আকারে থাকে ওইখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না, কারণ সূচকের ধর্মের মধ্যে যোগ নিয়ে কোনো কথাবার্তা নাই, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, কিন্তু দুইটা সূচকীয় রাশি যদি যোগ আকারে থাকে ওইখানে সূত্র দেওয়ার মতো কিছু থাকে না। তখন এইখানে করবো কেমন, এটা এই জায়গায় একটু ভালো করে মনোযোগ দিবা, প্রত্যেকটা ম্যাথে তুমি এই জিনিসটা ফেস করবা, এবং এটা সব জায়গায় সেম থাকবে, তুমি একবার যদি এখান থেকে শিখে যাও সব জায়গায় সেম। এই ভ্যালুটা অলরেডি তোমার ম্যাথে দেওয়া আছে ওই যে প্রশ্নে, তুমি দেখো তো এই ভ্যালুটা এখানে লিখছো না, এইখান থেকে তুমি কি লিখছিলা, সেকেন্ড লাইনটার দিকে একটু তাকাও, a-2 ইকুয়াল টু, এই যে 2টাকে তুমি এই পাশে নিয়ে আসছো, ইকুয়াল টু কি লিখছিলা 2^2/3 প্লাস 2^1/3, এই রাশিটা কিউবটা মনে মনে বাদ দাও, কিউব তো তুমি পরে করছো, কিউবটা বাদ দাও। এই দেখো এই রাশিটা আর এই রাশিটা সেম না, সেকেন্ড লাইনে এই যে ব্রেকেটওয়ালা রাশি আর এটা সেম না, এবং এইটার ভ্যালু হচ্ছে কোনটা a-2 না, অর্থাৎ এই ভ্যালুটা তোমার উদ্দীপকে অলরেডি দেওয়া আছে, তুমি জাস্ট ওইখান থেকে ভ্যালুটা বসাই দিবা। তাহলে দেখো এই যে ব্রেকেটওয়ালা এই রাশিটার মান আমি সেকেন্ড লাইনে লিখে রাখছিলাম, এটার মান হচ্ছে a-2, তাহলে আমি এই ব্রেকেটওয়ালা রাশিটার মান কত লিখতে পারি, a-2 লিখতে পারি। এই জিনিসটাকে বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো ফর্মুলা হবে না, কোনো কিছু হবে না, এটা জাস্ট মান বসায় দেওয়া, প্রত্যেকটা ম্যাথে দেখবা
এরকম মান তোমাকে বসাইতে হচ্ছে, এবং এই মানটা তোমার প্রশ্নেই দেওয়া থাকে, তুমি অলরেডি সেটা লিখে আসছো। এই জন্য মনে রাখবা এই ভ্যালুটা সবসময় আমার উপরের লাইনে আছে, একটু মাথায় রাখবা এটা। আচ্ছা, এবার আমাদের ক্যালকুলেশন সহজ হয়ে গেল। তাহলে এখানে কি কিছু করা যাচ্ছে? যে দেখো এক কিউবের মতো বসছে, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, যেহেতু আমাদের ডান পাশ 0 দেখাইতে বলছে। তাহলে এক কিউব 6a² বসে গেছে, এটা 12 এর মতো থাক, -8 প্লাস এই দেখো 4 এবং 2 কত হয় 6, তাহলে 6কে আমি যখন এদিকে আনবো -6 হয়ে যাবে। আর এখানে কত, এটা 3 কাটা গেলে শুধু 2, তাহলে এখানে কত আসবে? আচ্ছা আমি একেবারে এদিকে লিখতেছি, তাহলে এখানে আসলে মাইনাস হয়ে যাবে, এটা এটা তো 2, তাহলে 3 দুগুণে কত 6, এই যে a - 2 = 0। এই জিনিসটাকে বুঝছো? 4 আর 2 যোগ করছি 6 হয়েছে, 6টাকে দিকে আনছি যে -6, এখানে 3 দুগুণে কত 6, কারণ 3 আর 3 কাটা গিয়ে তো পাওয়ার 1 হয়ে যাবে, তাহলে এখানে শুধু থাকবে 2, এই যে 3 দুগুণে 6, 6 × a - 2, তো এটা যখন এই পাশে আনবো এই প্লাসটা মাইনাস হয়ে যাবে না, এই যে মাইনাস হয়ে গেছে। বুঝাইতে পারছি? এবার ক্যালকুলেশন করে দাও, a কিউব -6a² আর এখানে 12a, 8 আর 6 দুইটাই মাইনাস, তাহলে কত হয়ে যাবে 14, মাইনাস এখানে গুণ করো, -6a মাইনাসে মাইনাসে প্লাস কত 12, এই যে 6 দুগুণে 12, মাইনাসে মাইনাসে প্লাস। এবার কি যোগ বিয়োগ করে দাও, a কিউব -6a², এখানে দেখো 6টা a, এখানে 12টা a, 12a, তাহলে 12a - 6a = +6a, আর -14 + 12 তাহলে কত হবে -2 হবে না? এই যে তোমার অ্যান্সার। এই দেখো তো ম্যাথ কি কঠিন? এই ম্যাথটা কি খুবই সহজ না? আমার তো অন্যান্যগুলো থেকে আরো সহজ বেশি মনে হয়, কারণ এই জায়গাতে তোমার এই চ্যাপ্টারের সূচকের খুব একটা পার্ট ইউজ করতে হয়েছে, শুধু সূচক যদি অ্যাপ্লাই করি শুধু এখানে অ্যাপ্লাই করছি, আর পুরো অংশটা বীজগণিত। পুরো অংশটা হচ্ছে বীজগণিতের যে সূত্র পড়ে আসছো তোমরা, a - b³ a+b³ পুরোটাই সেটা, শুধু সূচক ব্যবহার হয়েছে এই জায়গাতে এসে, আর কোথাও সূচকের কোনো কাজই করি নাই। দেখো ব্যাস সূত্র লিখছি, সূত্র লিখে ক্যালকুলেশন করে আমরা আমাদের অ্যান্সারটা নিয়ে আসছি, আর কিছু না। তাহলে এই ম্যাথটা আমি বারবার বলতেছি ইম্পর্টেন্ট কেন, এটার মতো আরও 4 থেকে 5টা ম্যাথ তোমার অনুশীলনীতে আছে, আমরা নেক্সট লেকচারে সেটা কভার করব, বাট তোমাদের কাজ হবে এটা দেখার পর নিজে নিজে 9.1-এর 7 নাম্বারে এই ম্যাথগুলো আছে, ওইখান থেকে নিজে নিজে এই ম্যাথগুলো সুন্দর করে ফেলবা। তোমরা এটা যদি বুঝে থাকো প্রপারলি, ওই ম্যাথগুলো সুন্দর মতো করতে পারবা। ওইখানেও সেম, দুই পক্ষে শুধু কি করবা, কিউব করে দিবা, দুই পক্ষে কিউব করলে দেখবা খুব সুন্দর মতো তোমাদের যে প্রমাণটা দেখাইতে বলছো ওটা চলে আসবে। বুঝছি আশা করি। আর এসএসসি ব্যাচ, এসএসসি 26 ব্যাচ বা ক্লাস 10, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সিকিউর জন্য, তোমার সিকিউতে এই প্রশ্নগুলো আসবে মোটামুটি বলা যায়, এগুলো ভালো করে পারা লাগবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি আমরা বুঝছি। আমরা আমাদের নেক্সট ম্যাথ, যেটা পরবর্তী ম্যাথে চলে যাব। আচ্ছা এবার দেখো পরের অংশ, এটা আমি কাজ থেকে নিছি, এটা তোমাদের 9.1-এ নাই, এটা হচ্ছে কাজের অংশে আছে, দেখবা কাজের মধ্যে এটা আছে। এটা আসবে কোথায় জানো? এমসিকিউতে। এই ম্যাথটা আসবে এমসিকিউতে, এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্যালকুলেশনটা তুমি মুখে মুখে হিসাব করতে পারবে, এটার জন্য কোনো ক্যালকুলেটারও লাগবে না, ম্যাথও করতে হবে না। এমসিকিউর জন্য একদম প্রপার একটা ম্যাথ, তুমি বুঝলে মুখে মুখে হিসাব করে তুমি অ্যান্সার বসাই ফেলতে পারবে। আমি একটু তোমার বুঝাই দিই কেমনে করছে এটা। এখানে কত আছে 12, এখানে আছে a⁸, এখানে আছে a⁴, এখানে আছে a⁴। দেখতে একটু ভয়ঙ্কর মনে হয় তাই না? অনেকগুলা রুট, একটা রুট লিখলেই তো মাথা ঠিক থাকে না, এর উপর দিয়ে রাখছে 3টা রুট। তো স্টুডেন্টের কাছে একটু ভয় মনে লাগবে এটা, বিশেষ করে যারা 9-এ উঠছো, এত বড় জটিল ফাংশন তো তোমরা 7-8-এ দেখো না, একটু কঠিন মনে হবে তাই না? আসলে হচ্ছে খুবই সহজ, খুবই সহজ। এই জায়গায় আমাদের যে বেসিকটা কাজে লাগবে সেটা হচ্ছে, তো আমি প্রথম লেকচার একদম বেসিক লেকচার যেটা, সেটাতে আমি এই জিনিসটা তোমাদেরকে পড়াইছিলাম, তোমাদেরকে মনে আছে? রুটের জন্য পাওয়ার বসে হাফ, কোনো চলকের উপর যদি রুট থাকে ভিত্তির উপর, ওই রুটের জন্য পাওয়ার কত বসে? হাফ বসে। এইটাই বেসিক, এই জিনিসটা জানলে এই ম্যাথ কোনো ম্যাথই না। দেখো সবসময় টার্গেট হবে লাস্ট অংশ থেকে, একদম ভেতরের রুটটা থেকে। এই যে আমরা বাকি সব রেখে দিচ্ছি, দেখো এটা রেখে দিলাম ইন্টু, আমাদের টার্গেট হলো প্রথম এটা নিয়ে কাজ করা, এই যে a⁴ রুট ওভার a⁴ নিয়ে কাজ করা। এখন a⁴ তো বসে আছে, a⁴, আমরা বলো তো a⁴ এর উপর রুট আছে না? তো রুটের রুট উঠাই দিলে পাওয়ার কত লিখতে হবে? হাফ। পাওয়ার কত লিখতে হবে? হাফ। বুঝছো এটা? এই যে a⁴ এর রুটটা উঠাই দিছি, রুটের পরিবর্তে পাওয়ার বসছে কত, যে রুট উঠাই দিলে রুটের পাওয়ার কত? হাফ বসে গেছে। এবার a⁸, a⁴, এবার এটা একটু ক্যালকুলেশন করো তো, এই ক্যালকুলেশন কি জটিল ক্যালকুলেশন? 4 এবং কি হাফ হোল আকার আছে না, হোল পাওয়ার হইলে পাওয়ার কি হয়? গুণ হয়।
তাহলে 4 গুণ হাফ, অর্থাৎ 4 উপরে যাবে। 2 দিয়ে 4কে কাটলে কত? 2 না? মানে এই পুরো রাশিটার ক্যালকুলেশন হচ্ছে কত? a স্কয়ার না? দেখো তো, বুঝতে অসুবিধা আছে? এই যে হাফ এবং 4 গুণ দিছে। এখন আসো 12 √8। এই জায়গায় তুমি দুইটা কাজ একসাথে করে ফেলবা, বেশি লম্বা করার দরকার নেই। কি কাজ? প্রথমে রুটের মধ্যে চিন্তা করো, এই যে এটা রুটের মধ্যে, শুধু রুটের মধ্যে a টু দি পাওয়ার 6 আর a স্কয়ার গুণাকার আছে না? চলক সেম কিনা? চলক সেম, গুণাকার আছে, তো গুণের বেলা পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। তাহলে কি হবে? a টু দি পাওয়ার 8 হবে। 6 প্লাস 2 কত হবে? a টু দি পাওয়ার 8। কি করছি? গুণ করে দিছি। সূচকের বেলায় গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। এই যে যোগ, 6 প্লাস 2 যোগ। এখন এটার উপর এখানে কি আছে? রুট আছে না? তো রুটটা উঠাই দিব। এই যে রুট লিখে নিই আমি, রুটটা উঠাই দিব। এই রুটটা কোনটা? a টু দি পাওয়ার 8 এর উপরে যেটা আছে সেটা। তো এটার উপরে তো একটা রুট আছে, ওটা আমি উঠাই দিচ্ছি। উঠাই দিলে আমাকে পাওয়ার কত লিখতে হবে? হাফ লিখতে হবে না? বুঝছো? রুট উঠাই দিছি, পাওয়ার হাফ। এবার 12 এর মতো বসছে, a টু দি পাওয়ার 8, এটা প্রথমটা বসছে, ইনটু এখানে গুণ করো 8 ইনটু কি হাফ, কত হয়? a টু দি পাওয়ার 4 হয় না? এই যে, বুঝছি না? এই যে সেম কাজটা না? এবার কি আবার একই রকম কাজ। তাহলে কত? 12, এখানে আছে কত? a টু দি পাওয়ার 8। এই যে দেখো গুণাকার আছে, চলক সেম, ভিত্তি সেম, তো গুণাকারে থাকলে পাওয়ার কি হয়? যোগ হয় না? 8 এবং 4 যোগ করলে কত হবে? a টু দি পাওয়ার 12। এবার এই জায়গায় একটা মজার বিষয় আছে, দেখো a টু দি পাওয়ার 12 বসছে। এখন কি তুমি রুট উঠাবে না? বাট এটা কি নর্মাল রুট নাকি রুটের বাইরে? এখানে n এর একটা ভ্যালু আছে, আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, দেখো তো মনে আছে কিনা? এই যে যদি এরকম থাকে আর তুমি যদি রুটটা উঠাও, এখানে পাওয়ার হিসেবে বসবে a টু দি পাওয়ার n। মনে আছে এটা? এখানে কোনো সংখ্যা ছিল না, আমরা বলছিলাম নর্মাল বর্গমূলের ক্ষেত্রে, নর্মাল রুটের ক্ষেত্রে পাওয়ার হাফ, ওটা দেওয়া থাক না থাক, রুটের ক্ষেত্রে পাওয়ার কত? হাফ। কিন্তু এখানে রুটের এখানে যদি কোনো ভ্যালু থাকে, ওটা 1 বাই আকারে বসবে। তাহলে দেখো তো এখানে 12 আছে না? তো এখন যদি তুমি এই রুটটা উঠাই দাও, এখানে কি তুমি হাফ লিখবা নাকি 1/12 লিখবা? অবশ্যই 1/12 লিখবা, কারণ এটা হচ্ছে 1/n এর সূত্রে পড়ছে। এবার বলো, এই দুইটা গুণ করলে কি 12 12 কাটা গিয়ে রেজাল্ট কি আসবে? এ আসবে না? এই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। এবং এই জায়গায় তোমার এই দুইটা সূত্রের কাজ হয়েছে। এই দুইটা সূত্র যদি তুমি জানো, সুন্দর মতো সিস্টেমেটিক ওয়েতে তুমি এই ম্যাথটা সুন্দর মতো করে ফেলতে পারবে, তাই না? আমি এটা করে এতক্ষণ দেখাইছি, তোমরা প্রথমবার যারা করবা তাদের জন্য এত ডিটেইলে করে দেখাইছি। তুমি যদি বুঝে যাও, বা যারা এসএসসি পরীক্ষার্থী তারা অলরেডি এই ম্যাথগুলো করতে জানো, খুব সুন্দর মতো তোমরা এখানে ক্যালকুলেশন করবা। a টু দি পাওয়ার 4 কে রুট করলে কত হয়? a স্কয়ার হয়। a স্কয়ার এটা মিলে কত হবে? a টু দি পাওয়ার 8। এরপর আবার পাওয়ার কি? হাফ, কাটাকাটি করলে a টু দি পাওয়ার 4। তারা ডিরেক্টলি এখান থেকে এখানে চলে আসবে, এক লাইন বুঝলে এখান থেকে এখানে চলে আসা সম্ভব খুব সহজ। বুঝছি না? ম্যাথটা কিন্তু একটু ভয়ঙ্কর হলেও করার পরে তোমাদের একটা শান্তি কাজ করবে, আরে এত ভয়ঙ্কর ম্যাথ এত সোজাভাবে করে ফেললাম, একটা শান্তি কাজ করবে। বুঝছি না? গুড। এবার আসো এরপরের ম্যাথটাতে যাই। এরপরের ম্যাথটাও অনুশীলনের ম্যাথ, এটা উদাহরণের না, এটা অনুশীলনের একেবারে শুরুর দিকে আছে, 4 নম্বরে বোধহয় ম্যাথটা আছে, 4 নম্বর। এই ম্যাথটাও সোজা, সূত্র নির্ভর ম্যাথ, এখানেও সূচকের কোনো কাজই নেই, তুমি জাস্ট সূত্র বসাই দিবা, তাইলেই তুমি দেখবা যে এই ম্যাথটা সুন্দর মতো করে ফেলছো। এবং তুমি যখন বাম পক্ষটা লিখবা, তুমি দেখবা অলরেডি তোমার একটা সূত্র মনে পড়ে যাচ্ছে। মানে এটা এমন হবে যে তুমি হয়তো ভুলে গেছো সূত্র, কিন্তু ওরে দেখলে দেখবে যে সূত্রটা মনে পড়ে গেছে। বুঝছো? একদম সূত্রটা তাকায় আছে তোমার দিকে, এরকম মনে হবে। দেখো আমি একটু বাম পক্ষটা একটু লিখি, a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 এটা, আর এখানে আছে a টু দি পাওয়ার 2/3 না? হ্যাঁ, মাইনাস a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3। এই যে এটা হলো তোমার বাম পক্ষ, এটা থেকে a মাইনাস b দেখাই দেবো। এই জিনিসটা দেখে বলো তো তোমার কি একটা সূত্র মনে পড়তেছে না? মনে পড়া উচিত। কি সূত্র জানো? তোমরা এই জিনিসটা দেখছিলে, এই যে a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র ছিল উৎপাদকের একটা সূত্র, মাইনাস b a স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা একটা প্লাস হবে, এটা আমি মাইনাস লিখে ফেলছি, এটা প্লাস, এটা বইও প্লাসই আছে, হয়তো আমার উঠাতে ভুল হয়েছে, এটা বি স্কোয়ার। এই যে এটা ছিল সূত্র। এখন তুমি একটু তাকাও, এই যে এই পক্ষটা থেকে দেখো, এটা দেখো, এটা এইটা আর এটার দিকে তাকাও তো, খুব বেশি ডিফারেন্স কি তুমি দেখতেছো? অবশ্যই না। দেখো জাস্ট ওই পাওয়ার নিয়ে একটু কি হিসাব নিকাশ আছে। এখানে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে দেখো a টু দি পাওয়ার 1/3, তুমি এই পুরোটারে এ চিন্তা করো না, এই পুরোটারে কি ধরবা? এ ধরবা। এই পুরোটারে কি ধরবা? বি ধরবা। তাহলে a মাইনাস বি হয় না? এই যে দেখো প্রথম রাশি মিলে গেছে। এরপর জাস্ট এটা এ স্কোয়ার এ বি বি স্কোয়ার মিলাইলে আমি এটা সমান সমান কি
এই অংশটা লিখে ফেলতে পারবো, সহজ না? এখন আসো এটার আমরা মিলাবো কেমন একটু দেখি। তাহলে এ মাইনাস বি, এটার কোনো চেঞ্জ করার দরকার নেই, এটাকে তো আমরা পুরোটাকে এ ধরবো, এটাকে কি বি ধরবো। তাহলে এটা এ টু দি পাওয়ার 1/3, এটাও কি থাকবে বি টু দি পাওয়ার 1/3 থাকবে, এ বি। এখন তুমি এটাকে এ ধরছো, এটাকে বি ধরছো, এখন পরের পার্টের সূত্র কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার বানাইতে হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার, এ ধরছো কাকে, এটাকে না, তাহলে এই যে এ লিখছো, এই যে এবার দেখো তো এটারে কি এ স্কোয়ার এভাবে লেখা যায় না? লেখা যায় তো, এটাতে কোনো পরিবর্তন হয়েছে মানের না। তুমি এখন এটারে গুণ দাও, এই যে দেখো 2 আবার কোথায় বসবে, উপরে, তো গুণ করলে এ টু দি পাওয়ার 2/3 আবার চলে আসতেছে না? তুমি সূত্রের মতো বানানোর জন্য, মেলানোর জন্য এই 2টাকে বাইরে বের করে দিছো, যাতে এটা এ স্কোয়ারের মতো দেখতে হয়। এটাকে এ ধরলে এটা এ স্কোয়ার হইতে হবে, এই যে দেখো এ স্কোয়ার প্লাস এ বি, এ বির তো কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা যেমন আছে তেমন থাকুক, প্লাস কি বি স্কোয়ার, এখানেও সেম 1/3 রেখে ওই স্কোয়ারটা কি করে দিব, বাইরে বের করে দিব। যে দেখো এখন সূত্র হয়ে গেছে না, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব, সরি হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কে, এই যে এ টু দি পাওয়ার 1/3, এটাকে তুমি এ ধরছো না, তাহলে এবার কি বসবে এ কিউব, এই যে এ কিউব, এটা এ তার উপর কিউব মাইনাস বি কিউব, বি কোনটাকে ধরছো বি টু দি পাওয়ার 1/3, এটা বি, এই যে কিউব, তাহলে এ কিউব মাইনাস কি বি কিউব। এখন বলো পাওয়ারের উপর পাওয়ার থাকলে, যদি হোল পাওয়ার থাকে পাওয়ার আর পাওয়ারে গুণ হয় না, তো 3 আর 1/3 গুণ করলে কত হবে, এ হবে না, 3 আর 3 তো কাটা যাবে, একইভাবে এখানে কত হবে বি, এই যে তোমার রাইট হ্যান্ড সাইড চলে আসছে। দেখো তো কত সোজা ম্যাথ, একটু মাথা খাটাইলে একটু বুঝে করলে এগুলো কি কঠিন লাগার কথা? বাট এগুলোই তোমাদের কাছে কঠিন মনে হবে, কেন জানো? কারণ এই যে আমি বলতেছি এটার পরে তোমরা আর ওইটা মানে জাস্ট প্রথমবার হয়তো তোমরা একটু জাস্ট কথাগুলো শুনবা, বাট এগুলো যে প্র্যাকটিস করতে হবে ওই কথাটা তোমরা শোনো না। তোমরা একবার কোনো রকম করে দেখে দেখে হোক, যেমনে একবার করে তোমরা কি ওটাকে কোনো রকম করতে পারলে হয়েছে একবার, জাস্ট এটা। বাট ওটাকে নিচ থেকে যে একবার সুন্দর করে করে বুঝে করা, ওইটা তোমাদের মাথায় কাজ করে না। এই একটা সমস্যার জন্যই তোমাদের কাছে ম্যাথমেটিক্স কঠিন হয়ে গেছে, বুঝছো? ম্যাথগুলো কঠিন মনে হয়, এটা একটাই রিজন। অধিকাংশ বাচ্চাদের কাছে একটাই রিজন যে তারা ভালো করে বুঝে করে না, এই জন্য ম্যাথগুলো কঠিন মনে হয়। দেখো তো বুঝে করলে এখানে কঠিন হওয়ার কি আছে, এখানে একটু ধৈর্য ধরে বুঝে করতে হবে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারছি তাই না, ফর্মুলা দিয়ে খুব সুন্দর করে করা যায়। এরপর আমাদের আরেকটা ম্যাথ, এই যে পরে আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি তাই না, খুবই সহজ ম্যাথ ছিল, সূত্র দিয়ে খুব সুন্দরভাবে এটা করে ফেলা গেছে তাই না। এখন আমরা কোনটা করবো, আমাদের পরবর্তী ম্যাথ যেটা, এই যে এটাও সরল করার একটা ম্যাথ তোমাদের অনুশীলনীতে আছে। এটা ইকুয়াল টু এই যে গোল্লা দেওয়া যে অংশটা আছে, এখানে কিন্তু দুইটা, আমি একটু গোল্লা দিছি সেপারেট করে বোঝানোর জন্য, এটা বি, এটা ইকুয়াল টু কত এটা দেখাইতে বলছে। তাহলে আমরা একটু প্রদত্ত রাশি এটা লিখে ফেলি, প্রদত্ত রাশি আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি, নিচে দেওয়া আছে এ বি মাইনাস বি কিউব মাইনাস এখানে দেওয়া আছে হচ্ছে রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। এটাকে সরল করতে বলছে, যে এটাকে সরল করে রেজাল্ট কত সেটা বের করতে বলছে। এখন আসো এটা কিভাবে করা যায় একটু দেখি। দুইটা ভগ্নাংশওয়ালা রাশি বিয়োগ আকারে আছে। এখন এই রাশিটা দেখো, এই রাশিটাতে করার মতো আসলে খুব বেশি কিছু নাই, কারণ এখানে কমন যাবে না, ফর্মুলা হবে না, সূচকের কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে এইটা মোটামুটি আমার জন্য একটা ব্ল্যাঙ্ক রাশি, আমি এটা কিচ্ছু করতে পারবো না। আমার কাজ করার আছে কোন রাশিতে, প্রথম রাশিটাতে। প্রথম রাশিতে তুমি কি করবা, তুমি দেখো তো কোনো ফর্মুলা চিন্তা করা যায় এটা দিয়ে, মোটামুটি কোনো ফর্মুলা আশা করি হচ্ছে না, কোনো ফর্মুলা বেসড কিছু হয় নাই। এটাতে দেখো নিচের অংশে একটা কাজ হচ্ছে যে কমন যাচ্ছে, বি কমন না, তাহলে তুমি কি করবা, কমন যেহেতু যাচ্ছে তার আগে কমন নিয়ে নাও, এ মাইনাস কি বি স্কোয়ার, এই যে বসছে। এখন উপরে কি, উপরের রাশিটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার আছে, আমি তোমার একটু পাশে দেখাই। বিশেষ করে এ টু দি পাওয়ার 2/3 যেটা আছে, সরি 2/3 না 3/2, এটাতে তুমি কিভাবে চিন্তা করতে পারো একটু বলি। যারা নতুন এই ম্যাথগুলো করবা তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে এই জিনিসটা বুঝা, আমি একটু ভেঙে দেখাই দিচ্ছি এটা কিভাবে করবো। এই জিনিসটাকে দেখো তো এইভাবে লেখা যায় না, এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার হাফ, এভাবে লেখা যায়। কিভাবে তুমি দেখো তো, আমি এটাকে ভেঙে দুইটা আকারে লিখছি, দুইটা রাশি। এখন তুমি যখন সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করবা, অর্থাৎ এখানে যেহেতু চলকটা সেম, চলক সেম হইলে পাওয়ার পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে দুইটা মিলে একটাই হয়ে যাবে, পাওয়ার 1 আর হাফ যোগ করো,
1.5 যোগ করলে আবার কত আসবে, 3/2 আসবে না? তাহলে এটাকে এভাবে লেখা যায়। দেখো তো এটাকে আরেকটু শর্টকাট এভাবে লেখা যায়, a টু দি পাওয়ার 1 মানে তো এ বসে গেছে, পাওয়ার 1 হলে তো এটা বসে যায়। a টু দি পাওয়ার হাফকে দেখো তো আমি কি রুটে লিখতে পারি না? স্যার কেন? এই যে দেখো তোমরা এরকম একটা ফর্মুলা পড়ছো না, রুটের পাওয়ার হচ্ছে হাফ, রুটের পাওয়ার কত, হাফ। অর্থাৎ তুমি যদি ভিত্তি বা চলক থেকে রুটটা উঠাই দাও তাহলে পাওয়ার হিসেবে বসে হাফ, তাহলে হাফের পরিবর্তে আমি রুট লিখতে পারবো না? অবশ্যই পারবো। যে দেখো এর উপর পাওয়ার হাফ, ওটার পরিবর্তে আমি কি লিখছি, এ রুট এ লিখছি। তাহলে আমরা এইটাকে পুরোপুরি এখানে বসাই দিব। বাট আমি একটু বলি, তুমি ম্যাথ এটা ডিরেক্ট করবা না, এভাবে করলে পাশে একটু সাইড নোট এটা দেখাই দিবা, মানে তুমি পরে বুঝবা না যে এই লাইন থেকে এটা কেমনে আসছে। আমি কিন্তু এখানে করছি, এই জন্য আমি এটার পরিবর্তে ডিরেক্ট ওই ভ্যালুটা বসাচ্ছি। তাহলে এখানে বসবে কে, এ রুট এ প্লাস এ বি, আর এটা যেমন আছে তেমন বসে যাবে। বলো বুঝছো জিনিসটা? এই ক্যালকুলেশনটা বুঝছো? এখানে এটাই হচ্ছে বুঝার বই, পুরো ম্যাথে মাথা ঘাটাইতে হবে শুধু এখানে, এই এক জায়গায় একটু ভালো করে এটা কেমনে করছি এটা বোঝার জন্য। এবার দেখো নিচে তো অলরেডি তুমি কমন নিছই, এ মাইনাস বি স্কোয়ার, এটা বসে গেল। উপরে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে না? এ কমন গেলে এটাকে লেখা যায় রুটে, এটাকে লেখা যায় কি বি, আর এই রাশিটা যেমন আছে তেমন বসে গেছে। বুঝছি? এইবার দেখো কি করা যায়। উপরে এ ইন্টু রুটে প্লাস বি এটা থাকলো, নিচে কি করা যায়, এই যে দেখো বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার। এখানে কি করবা, তোমরা কি এই ফর্মুলাটা পড়ছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি? পড়ছো না ছোটবেলায়? অবশ্যই পড়ছো। এইখানে দেখো তো এরকম কিছু একটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তুমি বলো স্যার কেমনে স্যার, এখানে বি এর উপর স্কোয়ার আছে স্যার, এর উপর কি স্কোয়ার আছে? এই তো সিঙ্গেল, ও তো স্কোয়ার নাই, তাহলে এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করবো? ভালো কথা। দেখেন তো স্যার, একই কি এইভাবে লেখা যায় না, এ ইকুয়াল টু রুট এ হোল স্কোয়ার, এটা যে কথা এটা সেম কথা না? কিভাবে? তুমি রুট আর যদি স্কোয়ার কাটাই দাও, রুট এবং স্কোয়ার তো কাটাকাটি চলে যায়, কারণ রুটের পাওয়ার হচ্ছে হাফ, তো হাফ আর 2 গুণ করলে ওটা চলে যাবে, তাহলে রেজাল্ট আসবে শুধু কি এ না? তাহলে একে কিভাবে লেখা যায়, রুটে হোল স্কোয়ার লেখা যায়। আচ্ছা বি আছে না প্রথমে, বি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একে আমি কি লিখতেছি রুটে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেমন আছে এমনি লিখলাম, এই মাইনাস এটা কি আছে রুটে ডিভাইড বাই রুটে মাইনাস বি, এই বসে গেছে। বুঝছি আশা করি। এবার আসো আমরা পরের পার্টে যাই, এগুলো মুছে দিচ্ছি আমি। আচ্ছা এবার দেখো তো এখান থেকে কি লেখা যায়, উপরে কি আছে এ ইন্টু রুট এ প্লাস বি, আর নিচে কি আছে বি, এটা বসে গেল। এই যে সূত্র হয়েছে কি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি, তুমি এই পুরাটাকে কিন্তু এ ধরবা, অর্থাৎ রুট এ কে তুমি এ ধরছো, এই জন্য এই যে এ প্লাস বি, আরেকটা কি এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি বসছে। এরপরে এই পাশে যেটা আছে সেটা বসে থাকবে, রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। এখন লাভ কি হয়েছে দেখো, রুট এ প্লাস বি কাটা, তাহলে এখন কি আছে উপরে, উপরে আছে শুধু এ, নিচে আছে রুট এ মাইনাস বি, আর এটাতে কি আছে রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। এই যে দেখো তোমার পরে নিচের রাশিটা হরের রাশিটা সেম হয়ে গেছে। এখন তুমি কি করতে পারবা, তুমি লসাগু করতে পারবা। তাহলে লসাগু কি হবে, বি ইন্টু রুট এ মাইনাস বি, এটা হবে লসাগু। বুঝছি? তাহলে এবার তুমি লসাগু, ওই যে লসাগু করো, হর দিয়ে ভাগ, তাহলে এটা সেম, তাহলে শুধু কি বসবে এ মাইনাস রুট এ মাইনাস বি, রুট এ মাইনাস বি চলে যাবে, থাকবে কি বি, তাহলে উপরে আছে রুট এ, এটার সাথে কে বসবে বি। লসাগু নিশ্চয় করতে জানি, লসাগু করছে এখানে, তাই না? এবার আসো এখানে বি ইন্টু রুট এ মাইনাস বি থাকলো, এখানে কি কিছু কমন যায়? দেখো তো কমন যাওয়ার জন্য কি করতে হবে, সিমিলার রাশি থাকতে হবে। এখানে কি সিমিলার কোনো রাশি আছে? নাই, বাট আছে। কিরকম, এটা এ এটা রুটে না, এর মধ্যেই কিন্তু কি আছে রুটে আছে, অর্থাৎ একটা এ সমান সমান দুইটা রুটে লেখা যায়। কিভাবে, ওই যে তোমাকে একটু আগে আমি দেখাইছিলাম না, এ ইকুয়াল টু কি রুটে হোল স্কোয়ার লেখা যায়, এটা তো রুটে হোল স্কোয়ার মানে কি, রুটে কয়টা গুণাকার আছে, দুইটা, তাহলে এ ইকুয়াল টু এটা যেমন লেখা যায়, এ ইকুয়াল টু দুইটা রুটেও লেখা যায়, রুটে হোল স্কোয়ার মানে দুইটা রুটে। তাহলে তুমি কি এখানে দুইটা রুটে লিখতে পারো না এর জায়গায়, এই যে রুটে ইন্টু রুটে মাইনাস রুটে ইন্টু বি। এবার তুমি উপরে কি করবা, রুট এ কমন নিবা, রুট এ কমন নিলে এখানে একটা রুটে থাকবে মাইনাস, এখানে তো রুটে কমন নিছো, তাহলে থাকবে শুধু বি ডিভাইডেড বাই নিচে কি আছে বি ইন্টু রুট এ মাইনাস বি। এই এবার রুট এ মাইনাস বি কাটা, তাহলে তোমার রেজাল্ট হচ্ছে রুট এ ডিভাইডেড বাই বি।
এটাই তোমার অ্যান্সার। আশা করি দেখা যাচ্ছে না মনে হয় নিচে, তাই না? আমি একটু এই পাশে লিখি, অর্থাৎ এখানে তো একটু বুঝছো, যেমন এখানে কমন নেওয়ার পর এই দুটা রাশি কি হইলো, কাটাকাটি, তাহলে আছে কে, রুট এ বাই বি, তাহলে তোমার অ্যান্সার হবে রুট এ বাই বি। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এটা বুঝছি? এই ছিল ম্যাথ, একটু বড় ছিল তাই না ম্যাথটা, বাট ম্যাথটা কিন্তু ধাপে ধাপে যদি তুমি করে এই পর্যন্ত পৌঁছাইতে পারো তোমার অনেকটা বেসিক ক্লিয়ার হবে। তুমি যদি ছোট ছোট এই বিষয়গুলো বুঝতে পারো, এখানে অনেকগুলো বিষয় আছে শিখার মতো তোমার। প্রথমত তুমি এই জিনিসটাকে ভেঙে এটা লিখছো, এটা বুঝার মতো অনেক বড় বিষয়, এটা কিভাবে করছে আমি কিন্তু ডিটেল লিখাইছি এটা। দ্বিতীয়ত এখানে ফর্মুলা হচ্ছিল না, বাট তুমি ফর্মুলা তৈরি করে নিছো। এই যে নিচ থেকে যখন তোমাকে কিছু করে নিতে হবে, এটাকে কেমনে এইভাবে লেখা যায়, এই জিনিসটা তুমি যদি শিখতে জানো, এখানে শেখার বিষয় আছে এটা। তারপরে হচ্ছে এই জায়গাতে একে দুইটা রুটে লেখা যায়, এটা তুমি কি করছো, এটা লেখার কারণে তুমি কমন নিতে পারছো, নাহলে তুমি কমন নিতে পারতেছিলে না। তাহলে এই তিনটা চারটা বেসিক আছে শেখার মতো ভালো ভালো। তাহলে এই মাত্র যদি প্রপারলি সুন্দর মতো করতে পারো, আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝছি না? কঠিন ছিল না আশা করি, তাই না? এরপরে আসো আমাদের লাস্ট ম্যাথ, আমাদের আজকের লেকচারের সর্বশেষ ম্যাথ, যেটা সূচক রিলেটেড। অর্থাৎ এটাতেই প্রপারলি তুমি আসলে সূচকের যে বিভিন্ন ধর্ম টর্ম পড়ছো এগুলো সব এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে এর আগ পর্যন্ত যে ম্যাথগুলো পড়ছো এখানে আসলে সূচকের ধর্ম খুবই কম ইউজ হয়েছে, রুটেরটা একটু ইউজ হয়েছে, ইনভার্সেরটা ইউজ হয়েছে, বাট এইখানে তুমি সূচকের সূত্র অনেকাংশে ইউজ করতে পারবা এই ম্যাথটাতে। আচ্ছা, এগুলো তো সবগুলো রুট আছে, হ্যাঁ আমি শিখেছি আসলে এটা রুট। এই অর্থাৎ একটা রাশি, এটা ইকুয়াল টু কত, মানে এটাও সরল, এটার ভ্যালুটা কত এটা দেখাইতে বলছে। তাহলে আসো একটু আমি এটা বি বাই সি প্রশ্ন একটু লিখে ফেলি আগে। তিনটা পার্ট আছে তোমার এই ম্যাথে, বিসি, এক্স টু দি পাওয়ার হচ্ছে বি বাই সি, এক্স টু দি পাওয়ার বি বাই সি, এক্স টু দি পাওয়ার সি বাই এ, এটা সি বাই এ, ঠিক আছে, আমি এভাবে লিখতেছি আর কি, জায়গা হচ্ছে না, রুট ওভার সি এ, এটাকে লেখা যায়, এটা কি আছে, এক্স টু দি পাওয়ার সি বাই এ, আর এটা আছে এক্স টু দি পাওয়ার এ বাই সি, ইন্টু এটা আছে এক্স টু দি পাওয়ার, এখানে এ বি, এখানে এ বাই বি, এখানে বি বাই এ। এই যে এটা, এটাকে সরল করে এটার ভ্যালু কি হবে, ফাইনাল রেজাল্ট কত হবে সেটা দেখাতে বলছে। আচ্ছা আসো দেখাই, একটু বুঝলে তুমি একা আগে করে ফেলতে। আমি তোমার বলি, প্রথমে রুটের মধ্যে রাশিটা আছে না, এই যে প্রথমে তুমি রুটের মধ্যে ভেতরেটা চিন্তা করবা, সবগুলোতে একই কাজ। তাহলে চলকটা সেম, পাওয়ার, তাহলে চলক যদি সেম হয়, ভাগাকার আছে, পাওয়ার কি হবে, বিয়োগ, তাহলে এটাতে হবে বি বাই সি মাইনাস এটাতে হবে কি সি বাই এ। দেখো তো রুটের মধ্যে রাশিটা এরকম হয়ে গেছে কিনা, এটুক বুঝছো। এখন তুমি একই সাথে রুটটাকে উঠাই দিবা। তো তুমি এই জিনিসটা পড়ছো না বেসিকে, আমি তোমাকে বারবার দেখাইছিলাম যে যদি এরকম রাশি থাকে এই অবস্থায় যদি তুমি রুট উঠাই দাও, তাহলে এ টু দি পাওয়ার কি হবে, ওয়ান বাই এন, অর্থাৎ রুটের এখানে যা থাকবে ওটা চলকের উপর ওয়ান বাই আকারে বসে যাবে, ওয়ান বাই নিচে এই ভ্যালুটা বসবে। এখন এখানে কত আছে বিসি, তাহলে এই পুরোটা হলো চলক, এখন এটার সাথে কি বসবে, এই যে ওয়ান বাই বিসি এটা বসে যাবে। এই বলো বুঝছো এটা, আশা করি পারা যাবে না? আচ্ছা এটা গেল। এরপর সেম কাজ সবগুলাতে একই রকম কাজ, ইনটু এটা তো সেম, এক্স চলক, ভাগাকার আছে, তাহলে পাওয়ার কি হবে বিয়োগ, সি বাই এ থেকে এ বাই সি কি হবে মাইনাস, আর এখানে রুটটা উঠে গেলে ওয়ান বাই কি সি এ, ইনটু এটা তো সেম, এক্স টু দি পাওয়ার এ বাই বি থেকে বি বাই এটা কি যাবে মাইনাস যাবে, আর পাওয়ার হিসেবে কে বসবে, এ বাই বি। বুঝছি? এখন এখানে কি পাওয়ারের সাথে লসাগু করবা, এই যেটা থেকে এটা বিয়োগ করতেছো লসাগু করে দিবা, এক্স টু দি পাওয়ার, এখানে লসাগু কি আসবে, এসি, লসাগু আসতেছে কি এসি, তাই না? এসি তো লসাগু করলে উপর আসবে কি বিসি মাইনাস এ কাটা যাবে সি স্কোয়ার। এই বলো, লসাগু করলে এটা বুঝতে পারছি, সি সি কাটা চলে গেছে, এ এর সাথে বি গুণ করলে, আচ্ছা এটা তো এ বি হবে, হ্যাঁ হ্যাঁ বিসি লিখে ফেলছে, এটা হবে এ বি। এই যে সি সি কাটা চলে গেছে, এ থেকে গেছে এ এবং বি গুণ করলে এ বি, এ চলে গেছে সি আছে, সির সাথে সি গুণ করলে সি স্কোয়ার, আর উপরে কত আছে ওয়ান বাই বিসি, ইন্টু এটা তো সেম কাজ, লসাগু কত এসি, তাহলে এখানে এ কেটে দাও, সি স্কোয়ার মাইনাস এটাতে আসবে কে এ স্কোয়ার। কি ব্যাপার, এটাতে কি কিছু ভুল লিখছি আমরা, এখানে ভুল লিখছি, এটাই তো মিলতেছে না, দেখো এখানে সি স্কোয়ার, এখানে ভুল হয়েছে যে বি বাই সি, তো এটা সি বাই বি হবে, সি বাই বি, আমি এটা এ লিখে ফেলছি, এটা সি বাই বি, হ্যাঁ এই যে সি বাই বি ছিল, ঠিক আছে আমি এখানে এ লিখে ফেলছি। তো সি বাই বি হলে এই যে সি সি কাটা যাবে, এখানে হবে লসাগু হবে কে বিসি, লসাগু হবে বিসি, সি কাটা এটা বি স্কোয়ার আসবে, এই যে এইটা এখন বলছে।
আর এখানে আসবে কত 1/CA। ঠিক একইভাবে তাহলে এখানেও কত আসবে x টু দি পাওয়ার, এটা আসবে ab হচ্ছে লসাগু, তাহলে এটা আসবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এটার উপর পাওয়ার হিসেবে আছে কত 1/ab। বলো তো বুঝছি কিনা একটু? সেম কাজ কিন্তু তিনটাতে সেম ভাবে করে যেতে হবে। এরপরে নিয়ম কি? নিয়ম হচ্ছে পাওয়ার পাওয়ার কি হবে, যে দেখো হোল পাওয়ার আছে, পাওয়ার পাওয়ার কি করে দিবা, গুণ করে দিবা। এটা তুমি চাইলে একেবারেও করে দিতে পারো, আমি একটা লাইন কমাই দিই। দেখো এইটা কিরকম, এইটার সাথে এই যে হোল পাওয়ার, এটার সাথে এই পাওয়ারটা কি হবে, গুণ না? তো উপরে তো ওয়ান, ওয়ান দিয়ে যদি আমি এটারে গুণ করি তাহলে এটার কোনো পরিবর্তন হবে? হবে না। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সেম থাকবে। বিসি এখানেও কি বিসি, তাহলে বিসি আর বিসি যদি গুণ করি এটাকে একেবারে কি লেখা যায়, বিসি হোল স্কোয়ার অথবা বি স্কোয়ার সি স্কোয়ার এভাবে লেখা যায়। তাহলে তোমাদের পরের লাইনটা আসবে এরকম, এই যে তোমরা একটা লাইন লিখবা, আমি লিখতেছি না, অর্থাৎ বিসিটাকে গুণ করে দিছি, যেটা নিচে গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার। একইভাবে এসি আর এসি গুণ করলে এখানে কি আসবে, এ স্কোয়ার সি স্কোয়ার। এখানে দেখো এবি আর এবি গুণ করলে কি আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার। এইটা বুঝতে পারছি। এবার হচ্ছে একটা ফাইনাল কাজ, কি কাজ, তিনটা চলক, তিনটা সূচকীয় রাশি গুণ আকারে আছে এবং তিনটার চলক সেম। তো চলক সেম হলে আমরা কি করি, পাওয়ার পাওয়ারে যোগ করে দেই। তাহলে আসো পাওয়ার পাওয়ারে যোগ করে দেওয়া যাক, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এখানে নিচে এ স্কোয়ার সি স্কোয়ার, উপর আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, উপরে আছে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এই যে দেখো তিনটা চলক সেম, এই জন্য আমরা কি করে দিছি, পাওয়ারগুলো যোগ করে দিছি। এবার কি লসাগু না, তাহলে লসাগু কি হবে, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার সবগুলোর উপর এ স্কোয়ার, তাহলে লসাগু হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আশা করি লসাগুটা তোমরা পারবা, তাই না? এগুলো তো পারি আমরা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, এ স্কোয়ার থাকবে না, এ স্কোয়ার দিয়ে ওদের দুজনকে গুণ, তাহলে এ স্কোয়ার দিয়ে একবার বি স্কোয়ারকে গুণ করবা, এ স্কোয়ার দিয়ে একবার সি স্কোয়ারকে গুণ করবা, তাহলে কি আসবে, এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এখানে আসবে স্কোয়ার সি স্কোয়ার। আমি একসাথে করতেছি, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি দাও, থাকবে কি বি স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে ওদের দুজনকে গুণ, তাহলে বি স্কোয়ার দিয়ে যদি গুণ করি, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। একইভাবে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে, থাকবে সি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে গুণ দাও, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো তো কাটাকাটি যায় কিনা, এটা এটা কাটা, বি স্কোয়ার সি স্কোয়ার কাটা, এটা এটা কাটা, তাহলে উপরে কি চলে আসছে শূন্য। তাহলে উপরে জিরো বাই সামথিং মানে কি জিরো না, অর্থাৎ এই পুরো রাশিটা কত হয়ে গেছে, জিরো। তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরোর ভ্যালু হচ্ছে কত, ওয়ান। এই যে তোমার অ্যান্সার, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হচ্ছে কত, এক। সরল করার পর আমাদের অ্যান্সার আসছে কত, ওয়ান। বুঝছি না? সূচকের ধর্মগুলা ব্যবহার করছি পুরো জায়গাতে, এটা পুরোটাই হচ্ছে একদম সূচকের একদম কি বলে এটাকে, মেইন একদম র বলা যায় এটাকে, একদম মেইন র ম্যাথ একেবারে, কার সূচকের। মানে এখানে তুমি সূচক ছাড়া অন্য কিচ্ছু করো নাই, শুধু সূচকের কাজ করছো। ভাগ আকারে ছিল, প্রথমটা হলো ভাগের সূত্রটা অ্যাপ্লাই করছো, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। এরপর এখানে আরেকটা সূত্র দিছো যে রুট আকারে থাকলে রুট উঠাই গেলে পাওয়ারটা বসে যাবে, যে পাওয়ার বসে গেছে, সেম কাজ। এরপরে তুমি পাওয়ার পাওয়ারে গুণ দিছো, হোল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, এই যে গুণ করে বসাইছো। এরপর তিনটা গুণ আকারে ছিল, তো গুণ আকারে থাকলে নিয়ম কি, পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে, এই যে যোগ হয়ে গেছে, লসাগু করছো, কাটাকাটি করে ওয়ান চলে আসছে। বুঝতে পারছি আশা করি ম্যাথটা। তো আমরা মোটামুটি লেকচার ওয়ান, যেটা আজকের লেকচারে, লেকচার ওয়ান না সরি লেকচার টু, আমরা লেকচার ওয়ানে বেসিক বিষয়গুলো আলোচনা করছি, এটা হচ্ছে লেকচার টু। লেকচার টুতে আমরা মোটামুটি 11 থেকে 12টা ম্যাথ করছি, প্রায় কম না, অনেকগুলো ম্যাথ। তো এই ম্যাথগুলো যদি তোমরা সুন্দর মতো এই 10-11টা ম্যাথ যদি করতে পারো, অনেক ম্যাথ, কিন্তু শর্ত হচ্ছে কি বুঝে করতে হবে, নিজেকে করতে হবে, দেখে দেখে করা বলি নাই, কেমন? আমি যখন তোমরা লেকচারটা ফলো করবা বা দেখবা, তখন এটা নিজেরা দেখে দেখে লিখবা না, আগে বুঝে নিবা, তারপরে নিজেরা ট্রাই করবা। আমাদের পরবর্তী লেকচার আমরা 9.1-এর বাকি ম্যাথগুলো কভার করব, আমাদের বাদ বাকি আরও কি অনেকগুলো ম্যাথ আছে 9.1-এ, হয়তো আরেকটা লেকচার আমি আসলে বুঝতেছি না হবে কিনা, তা না হলে আরেকটা লেকচার 3 নাম্বারটা থাকবে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল নিয়ে 3টা লেকচার হয়তো থাকবে। দেখা যাক, যদি সেকেন্ড লেকচার বা এটার পরের লেকচার আমরা যদি কভার করতে পারি তাহলে করে ফেলবো, কারণ আমরা চাচ্ছি না একটু ম্যাথগুলো সুন্দর করে করাইতে, ঠিক আছে, একটু সময় নিয়ে। বাট অনেক সময় দেখা যায় যে লেকচারগুলো 1 ঘন্টা প্লাস হয়ে গেলে এগুলো শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে যায়, বুঝতে পারছো? ওই জন্য আমরা চাচ্ছিলাম লেকচারগুলো একটু ডিউরেশন কমাই ফেলতে, বাট ডিউরেশন কমালে একটু তাড়াহুড়া হয়ে যায়, বাট তাড়াহুড়া হলে আমাদের তোমাদের লস, তোমাদেরকে আমি প্রপারলি হয়তো বুঝাইতে পারবো না তখন। তো ওই জন্য প্রয়োজন যদি হয়, মানে লেকচারের সংখ্যা বেড়ে যাবে বা ডিউরেশন কম থাকবে, আমরা চাই না 1 ঘন্টার বেশি কোনো ক্লাসের ডিউরেশন হোক,
ঠিক আছে, বা 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের বেশি নিতে চাই না আমরা। এটা হইলে আসলে মনোযোগ ধরে রাখাটা কঠিন। বুঝতে পারছো? এই লেকচারটা অলরেডি প্রায় সম্ভবত 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা পরে লেকচারগুলো আরেকটু শর্ট করার চেষ্টা করব। আর যদি একটা লেকচার কভার করা না যায় তাহলে এটার পরে আরেকটা লেকচার থাকবে। তবে সব কথা শেষ কথা হচ্ছে একটা, একটু সুন্দর করে বুঝে, যেভাবে বলছি, যেভাবে বুঝাইছি, যেভাবে করে তোমাকে খেয়াল রাখতে বলছি, সবগুলো বিষয় বুঝে নিজে নিজে একটু প্র্যাকটিস করবা। তাহলে আশা করি এইগুলাতে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবা। সালামু আলাইকুম।